সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব এটা হলো অনুশীলনী 13 সমান্তর ধারা। একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা পুরোটা অধ্যায় আজকে শেষ করব। এর আগে আমরা বেসিক নিয়ে আলোচনা করি। ধারাটা কি মূলত? সমান্তর ধারা কি? সমান্তর ধারা হইলো একটা নির্দিষ্ট অনুপাতে একটি নির্দিষ্ট পরিমাণ সংখ্যা যোগ অথবা বিয়োগ হবে। একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা কি হবে? যোগ অথবা বিয়োগ হবে। ঠিক আছে, এটা বলে ধারা। যেমন ধরেন আমি লিখলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটা একটা সমান্তর ধারা। কেমন সমান্তর ধারা? দেখেন এখানে যে 1 এবং 2 এর ব্যবধান কত? 1 1 2 এবং 3 এর ব্যবধান কত? 1 3 এবং 4 এর ব্যবধান কত? 1। মানে এই 1 এর সাথে 1 যোগ হয়ে 2, 2 এর সাথে 1 যোগ হয়ে 3, 3 এর সাথে 1 যোগ হয়ে কি হইছে? 4 হইছে। তাহলে এটা কি হইতেছে? 1 যোগ হইছে। তাহলে এটা একটা সমান্তর ধারা। আবার যদি এরকম হয় 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, এখান থেকে 2 ব্যবধান 2 এর সাথে 2 যোগ হয়ে 4, 4 এর সাথে 2 যোগ হয়ে 6, 6 এর সাথে 2 যোগ হয়ে কত? 8। তাহলে এটা কি একটা সমান্তর ধারা? কারণ এখানে 2 এর সাথে 2 যোগ হয়েছে, ব্যবধান কত? প্রত্যেকটা ব্যবধান 2। ঠিক আছে, তো যদি যোগ হয়, আবার যদি এরকম থাকে, মনে করেন যে 10, হ্যাঁ 10 প্লাস 8 প্লাস 6 এরকম যদি থাকে, হ্যাঁ তাহলে কি হবে? দেখেন প্লাস 4, এখানে দেখেন ব্যবধান 2, মানে 10 থেকে 2 বাদ দিয়ে 8 থেকে 2 বাদ দিলে 6, 6 থেকে 2 বাদ দিলে কত? 4। তাহলে এটাও কি একটা সমান্তর ধারা? তাহলে এখানে একটা জিনিস বুঝলাম, সমান্তর ধারাতে কি হবে? একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা যোগ অথবা বিয়োগ হবে। ঠিক আছে, তো এটা বেসিকটা নিয়ে আলোচনা করবো একটু। এই সমান্তর ধারার ক্ষেত্রে মনে করেন এই যে ধারাটা, এই ধারাটার ক্ষেত্রে প্লাস ডট 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 প্লাস, এটা 1 2 3 4 5 6 7, মনে করেন 8তম পদ নির্ণয় করতে বললো, অথবা 10তম পদ নির্ণয় করতে বললো। কি নির্ণয় করতে বললো? 10তম পদ, মানে দশম পদটা কত হবে? সো দশম পদটা যদি নির্ণয় করতে বলে, এখানে দেখেন প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6, চতুর্থ পদ কত? 8। তাহলে আমি যদি এটা এইভাবে নির্ণয় করি দশম পদটা, যে পরে কত আসতেছে আপনার? পরে আসতেছে প্লাস 10 প্লাস 12 প্লাস 40 প্লাস 60 প্লাস 18। দেখেন তো কত মধ্যে? 1 2 3 4 5 6 7 8 9 প্লাস 20। তাহলে আপনার দশম পদটা কত আসতেছে? 20 আসতেছে। আমি যদি এভাবে নির্ণয় করি, আপনারা চাইলে এভাবে নির্ণয় করতে, সেভাবে তো পরীক্ষা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ এখানে তো বলছে 10টি পদ। এখানে যদি বলতো 500তম পদ নির্ণয় করেন, 1000তম পদ নির্ণয় করেন, 10,000তম পদ নির্ণয় করেন, তাহলে কিন্তু আর আমরা এই কাজটা এইভাবে করতে পারতাম না। তখন আমরা এটার জন্য একটা সমান একটা সূত্র ব্যবহার করতে পারি। সূত্রটা হলো এরকম, যে n তম পদ ইজ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আপনারা যদি এই সূত্রটা প্রয়োগ করেন তম পদের, n তম পদের a প্লাস a প্লাস a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে কিন্তু আমরা এখানে সরাসরি মানটা বের করতে পারবো। এখানে দেখেন প্রশ্ন আসতে পারে, তাহলে a কি, n কি, আর d কি? এই যে a হইল প্রথম পদ, এই যে প্রথম পদ কত? 2। যদি প্রথম পদ 2 থাকে তাহলে 2, 5 থাকলে 5, প্রথম যে পদটা থাকবে এটা হলো এর মান। আর ডি হইলো এই যে ব্যবধানটা, এই যে 2 ব্যবধানটা। ঠিক আছে, আর এন হইলো আপনি কততম পদ বের করতে চাইতেছেন? 10তম পদ, তাহলে এন হইলো 10। তো এর জন্য আপনারা কি করবেন? আপনারা লিখবেন যে a ইজ ইকুয়াল প্রথম পদ, কত হইলো? 2, দিলাম 2। ডি ইজ ইকুয়াল, ডি রে বলে সাধারণ অন্তর। কি বলে? সাধারণ অন্তর। সাধারণ অন্তর, অন্তর ডি। অন্তর মানে কি? অন্তর মানে দুটি পদের ব্যবধান। অন্তর মানে কি? দুটি পদের ব্যবধান। তাহলে সাধারণত ডি ইজ ইকুয়াল আমরা লিখতে পারি, সূত্র হবে এরকম, যে কোনো দুটা পদের ব্যবধান। 4 থেকে 2 বাদ দিতে পারেন, 6 থেকে 4 বাদ দিতে পারেন, 8 থেকে 6 বাদ দিতে পারেন, 10 থেকে 8 বাদ দিতে পারেন, যে কোনো পাশাপাশি দুটি পদের ব্যবধান। তাহলে আমরা সূত্র লিখলে বলবো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ।
কি লিখবেন? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অথবা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ। তো দ্বিতীয় পদটা কত আপনার? 4, তাহলে হবে 4 বিয়োগ প্রথম পদ কত? 2, হবে 2। তাহলে আমরা যদি 4 থেকে 2 বাদ দিই তাহলে কত? 2। ডি এর মান 2, আর n ইজ ইকুয়াল কত? আমি কতটি পদের সমষ্টি? 10টি পদের সমষ্টি, তাহলে হলো 10। আমরা যদি বলে 100তম পদ নির্ণয় করেন তাহলে n এর মান হবে 100। যদি বলে 200তম পদ নির্ণয় করেন তাহলে n এর মান হবে 200। যদি 300তম পদ নির্ণয় করেন তাহলে n এর মান হবে 300। আমার তো n এর মান কত? 10। এখন দেখেন এখানে দশম পদ 20 না, আমি একটু প্রুফ করে দেখাই, মান নিয়ে বসাই দিব। এর মান কত? এই যে 2, প্রথম পদ 2 বসাইলাম 2 প্লাস n এর মান কত? 10, বসাইলাম 10 -1 ইনটু d এর মান কত? 2, এই যে 2 বসাই দিলাম। তাহলে কি হইতেছে? আমরা 2 প্লাস 10 থেকে একবার দিলে 9 ইনটু 2, তাহলে তাকে 2 প্লাস 9 দোকানে 18 ইজ ইকুয়াল 20। আপনার 20তম পদ কত চলে আসছে? এই যে দশম পদ কত চলে আসছে? 20। এখন যদি আপনারা বলতো এখানে যে না আপনি 100তম পদ নির্ণয় করেন, 100তম পদ, তাহলে আমি কি করতাম? এই যে n এর জায়গা কি বসাইতাম? 100, 100 মাইনাস 1 ইনটু 2। তাহলে 100 মাইনাস 1 ইনটু 2 সমান কি হইতো একটু দেখেন। 2 প্লাস 100 থেকে 1 বাদ দিলে থাকে 99 ইনটু 2। ঠিক আছে, 100 থেকে 1 বাদ দিলে 99 গুণ 2। তাহলে কি থাকে আপনার? 2 প্লাস 9 দোকানে 18, 8 9 দোকানে 18, আর ওইসে আপনার যায় 1 19, 198 যোগ 2 200। তাহলে 100তম পদ কত? 200। ঠিক আছে, এখন দেখেন যদি এই ধারাটা আমাদের এরকম থাকতো যে আপনার ধারাটা যদি এরকম থাকতো, মনে করেন 10 মাইনাস 8 মাইনাস 6 মাইনাস মাইনাস, হ্যাঁ মাইনাস দেওয়া আছে, হ্যাঁ -4 মাইনাস ডট ডট ডট, এখানে বললো যে আপনার দশম পদটা নির্ণয় করতে, মাইনাস আছে। সো মাইনাসের ক্ষেত্রে কি হবে দেখেন, এখানে এ প্রথম পদ ইজ ইকুয়াল কত? 2 এর জায়গা কত হবে? 10, এখানে তো 10 আছে, তাহলে এর মান হবে 10, তাহলে লিখলাম 10। ঠিক আছে, 10। সাধারণ অন্তর কি হবে একটু দেখেন, আমার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। ঠিক আছে, তো আমরা সবসময় চেষ্টা করব দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ নির্ণয় করার জন্য। তো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ যদি নির্ণয় করি তাহলে কি হইতেছে? -8 -10, -8 -10, এই যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। 8 থেকে 10 বাদ দিলে এটাও মাইনাসের, এটাও কিন্তু মাইনাসের, মাইনাসে মাইনাসে কিন্তু বাদ হয় না, মাইনাসে মাইনাসে যোগ হয়ে যায়। এখানে -8 আর -10 যোগ করলে হবে -18। এনে কিন্তু মানটা কি থাকবে? মাইনাসের মান থাকবে। কি থাকবে? মাইনাসের মান থাকবে। মনে রাখতে হবে যে এনে মাইনাসের মান থাকবে। ঠিক আছে, আচ্ছা -18। এখন যদি আমি এখানে মানটা বসাই, দেখেন কি হইতেছে? এর মান কত? 10 প্লাস n এর মান কত? 10, 10 -1 ইনটু d এর মান কত? -18। সো দেখেন আইনা থাকবে 10 প্লাস 10 থেকে একবার দিলে থাকে কত? 9 ইনটু -18। ঠিক আছে, তাহলে কি থাকে দেখেন তো? 10 প্লাস 9 18 গুণ করলে কত? 8 নং 72 2, 9 একে 9 আর 7 16, 162 মাইনাস 162। কি 162? মাইনাস 162। ঠিক আছে, এখন যদি -162 থাকে তাহলে আমি এখানে কি করতে পারি দেখেন, 10 প্লাসে মাইনাসে -162, তাহলে আমার কি আসতেছে দেখেন, 162 থেকে 10 বাদ দেই, -152, মাইনাসেরটা বড় প্লাসেরটা ছোট, তো মাইনাস থেকে প্লাসেরটা বাদ যাবে, মাইনাসের মান -152। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের তম পদ নির্ণয় মাইনাসের ক্ষেত্রে, বুঝছেন? এখন দেখেন আপনারা ভিডিওটা একটু দেখবেন যে পরের অঙ্কগুলো যেটি আছে সবগুলো আপনারা পারবেন, আগে বেসিকটা একটু স্ট্রং করেন, একটু মনোযোগ সহকারে দেখেন। এখন যদি বলে আমাকে যে না আমরা সমষ্টি বের করব, মনে করেন এরকম আছে যে আপনার এরকম বললো যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস
ডট ডট প্লাস 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। আমি একটু ছোট করে নিই, তাহলে হিসাব করে বের করে দেখাতে পারি। মনে করেন 10টি পদের সমষ্টি। তো 10টি পদের সমষ্টি নির্ণয় করলে কেমনে করবো? 2 4 6 8। সমষ্টি মানে কি বোঝায় একটু দেখেন। 2 প্লাস পরের পদ কত? 4 প্লাস পরের পদ 6 প্লাস পরের পদ 8 প্লাস পরের পদটা কত হবে একটু বলেন তো? মানে ব্যবধান কত দেখেন? 2। ব্যবধান কত? 2 না? তাহলে 2 এর সাথে 2 যোগ হয়ে 4, 4 এর সাথে 2 যোগ হয়ে 6, 6 এর সাথে 2 যোগ হয়ে কত হবে? 8, 8 এর সাথে 2 যোগ হয়ে 10, এই যে 10, 10 এর সাথে আরো 2 যোগ করলে 12, 12 এর সাথে 2 যোগ করলে 14, 14 এর সাথে 2 যোগ করলে কত? 16, 16 এর সাথে 2 যোগ করলে কত হবে আপনার? 18, 18 এর সাথে 2 যোগ করলে কত? 20। দেখেন তো এখানে 10টা পদ হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি পদ হয়েছে। মানে এই 10টি পদের যোগফল কত? তার মানে কি এটি ইকুয়াল কত? ঠিক আছে? তুমি যদি যোগ করেন তাহলে কি থাকে দেখেন। 8 আর 6 14, 14 আর 6 18, 18 আর 2 20, 20 আর 8 28, 28 আর 6 36, 34 আর 4 38, 38 আর 2 কত? 40, 40 এর 0 হাতে 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর 1 9, 9 আহ 9, 9 আর ওই দিক দিয়ে 4 ছিল না? 9 আর 4 ছিল। তো 9 আর 4 কত? 13। আমি আরেকটু দেখি, একটু খেয়াল লাগতেছে। সরি, যেমন দেখেন কত ছিল না? 8 6 14, 14 আর 4 8 আর 6 14, 14 আর 4 18, 18 আর 2 20, 20, 20 এর 0 হাতে 2, 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর 1 9, হ্যাঁ 9, তো 9 90, 9 সরি 9। তাহলে কি আসতেছে আপনার? 9 আসতেছে নাকি? একটু দেখি, আমি একটু সঠিক করে হিসাব করে আপনাদের বলতেছি। সরি, আগের হিসাবটা দেখা গেছে অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছ। টোটাল হয় 110। এখন আমরা এটা আমারে বলছিল কয়টি পদের সমষ্টি? 10টি পদের সমষ্টি যোগ করে কত পাইছি? 110। চাইলে আপনারা এভাবে করতে পারেন, কিন্তু এভাবে করলে হ্যাঁ আপনারা বড় বড় অঙ্কগুলো মিলাইতে পারবেন না। তো এখন যদি আমাদের বলে যে এখানে বলতো 500টি পদের সমষ্টি, তাহলে কি আপনারা এভাবে 500 পর্যন্ত লিখতে পারতেন? না, এটা সম্ভব না। যদি বলতো 1000টি পদের সমষ্টি, 2000টি পদের সমষ্টি, তাহলে কিন্তু লেখা সম্ভব ছিল না। তো এর জন্য আমরা একটা সমষ্টির সূত্র পড়বো। সূত্রটা হলো n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে দেখেন, এখানে n এর মান হবে, এই যে 10 পদের সমষ্টি বলছে 10, যদি বলতো 20টি পদের সমষ্টি 20, 50টি পদের সমষ্টি 50, 60টি পদের সমষ্টি, তাহলে n এর মান আসতো কত? 60। ঠিক আছে? এরপরে এ হইলো প্রথম পদ। প্রথম পদ কত আমাদের? 2। তাহলে এ হইলো 2, এ হইলো প্রথম পদ 2। ঠিক আছে? এরপর আপনার ডি, ডি হইলো সাধারণ অন্তর। ডি ইজ ইকুয়াল কত? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 4 মাইনাস 2 ইজ ইকুয়াল কত? 2। ঠিক আছে? এখন দেখেন, আমি যদি এখান থেকে 10টা পদের সমষ্টি নির্ণয় করি, তাহলে কি লিখবো? প্রথমে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। মানটি বসাই দিই। n এর মান কত? আমি 10টি পদের সমষ্টি না, তাহলে 10/2, 2a এর মান কত? এই যে 2, এই যে প্রথম পদ 2 নিছিলাম না, 2 প্লাস n এর মান কত? 10, 10 মাইনাস 1, d এর মান কত? 2, এই যে 2 সেকেন্ড ব্র্যাকেট। সো দেখেন 2 দিয়ে যদি 10 এর কাটি দেয় 5, 5 2 দোকানে 4 প্লাস 10 থেকে একবার দিলে যায় কত? 9 ইন্টু 2। সো দেখেন 5 ইন্টু 4 প্লাস 9 দোকানে কত? 18। তাহলে এখন দেখেন 5 ইন্টু 18 4 কত? 22। 18 4 22। 22 দিয়ে যদি আমি 5 এর গুণ করি তাহলে কত পাই? 5 দোকানে 10 এর 0, 5 দোকানে 10 আর হাতের 1 11, এই যে 110, এই যে 110 মিলে গেছে। এই বেসিকটি আপনাদের মনে রাখতে হবে। যদি আপনারা বেসিকটা মনে রাখতে পারেন, তাহলে আশা করি আপনারা খুব দ্রুত ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে? খুব দ্রুত ইমপ্রুভ করতে পারবেন অঙ্কগুলো। এখন আমরা আমাদের মেইন ডাকগুলোতে চলে যাই। মেইন ডাকগুলোতে কি বলছে আমরা ডাকের অঙ্কগুলো সমাধান করি একটা একটা করে। সো প্রথম একটা ডাকে বলছে আপনার যে 5 নাম্বার ডাক 2 মাইনাস 5 মাইনাস 12, 5 মাইনাস 12 মাইনাস 19, হ্যাঁ
এরপরে মাইনাস 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 ধারাটির সাধারণ অন্তর এবং এবং 12তম পদ নির্ণয় করো। 12তম পদ নির্ণয়। তাহলে ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ আমি নির্ণয় করব। ঠিক আছে, আপনাদের দেখা যায় না, আমি দেখাই দিতেছি। এই যে ধারাটা বলছে, ধারাটা কি বলছে আমার, 2 -5 -12 -19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ। আশা করি ইতিমধ্যে আপনারা এই আনসারটা করতে পারবেন। তো এখানে লিখবেন, এখানে প্রথম পদ a = কত 2, সাধারণ অন্তর d, সাধারণ অন্তর আমরা d দ্বারা প্রকাশ করি, অন্তর মানে দুটি পদের ব্যবধান। তাহলে আমি কি বলবো, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ কত, -5, প্রথম পদ কত, -2, -5 -2 যোগ করলে কত, -7, -5 -2 যোগ করলে কত, -7। তাহলে সাধারণ অন্তর d -7। ঠিক আছে, এখন আমার যদি বলে যে আপনারা এই না প্রথম আনসারটা নিয়ে নেন যে সাধারণ অন্তর কত, -7। এখন বলছে 12তম পদ নির্ণয় করো। এখন লিখবেন, সুতরাং 12তম পদ, সূত্রটা কি ছিল আপনার, যে n a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, নাকি এই সূত্রটা ছিল তম পদের। এই জায়গায় আপনারা এর মান বসাই দিবেন a প্লাস, বলছে 12তম পদ না, আর একটু সহজ করেন, 12 মাইনাস 1। যদি বলতে 13তম পদ 13 মাইনাস 1, যদি বলতে x তম পদ x মাইনাস 1, যদি বলতে y তম পদ y মাইনাস 1। ঠিক আছে, মাইনাস ইন্টু ডি, এই যে ডি। এখন মান বসাবো, এর মান কত দেখেন তো, 2 দিলাম, 2 প্লাস 12 থেকে একবার দেই, আচ্ছা 12 মাইনাস 1 ইন্টু ডি এর মানটা বসাইনি, ডি এর মান কত, -7। সো দেখেন 2 প্লাস 12 থেকে একবার দিলে থাকে 11 ইন্টু -7, তাহলে 2 প্লাস 7 11 কত, -77, -77। এখন দেখেন আমি কি করি, প্লাসে মাইনাসে উঠাই দিই, তাহলে 2 প্লাসে মাইনাসে -77, 2 -77 থাকে কি -75, 77 থেকে +2 বাদ দিলে থাকে কত, -75, 77 থেকে +2 বাদ দিলে থাকে কত, -75। দেখছেন, একদম উৎকৃষ্ট, কিন্তু খুব সুন্দর সমাধান হইতেছে, আপনারা খালি ধৈর্য সহকারে দেখেন একটু। আচ্ছা, এরপরের অঙ্কটা আমাদেরকে কি বলছে, আমি দাগটাকে লিখি। এখানে কি বলছে দেখেন, যে 8 + 11 + 14 + 17 ধারাটির কোন পদ 392। একটু দেখেন, এটা নিয়ে একটু বেসিক আলোচনা করি। মনে করেন আপনার এরকম আছে 2 + 4 + 6 প্লাস ডট ডট প্লাস, ধারাটির কোন পদ বললো যে 20, ধারাটির কোন পদ 20 ধরেন, মানে ধারাটির কোন পদ 20। আমার তো বেশি দেওয়া আছে, আমি ছোট করে দিলাম আপনাদের বুঝে। তখন আমি কি করব, এই ধারাটা লিখতে থাকবো, 2 + 4 + 6 6 এর পরে কত হবে, দেন 2 এর সাথে 2 যোগ হয়েছে 4, 4 এর সাথে 2 যোগ হয়ে 6, তাহলে ব্যবধান 2, 2 এর সাথে 2 যোগ হয়ে 4, 4 এর সাথে 2 যোগ হলে 6, 6 এর সাথে 2 যোগ হলে কত, 8। তাহলে এই 6 এর পরে আমি কি লিখতে পারি, 8 প্লাস 8 এর সাথে এই যে ব্যবধান 2 যোগ করলে কত হবে, 10, 10 এর সাথে 2 যোগ করলে 12, 12 এর সাথে 2 যোগ করলে 14, 14 এর সাথে 2 যোগ করলে 16, 16 এর সাথে 2 যোগ করলে 18, 18 এর সাথে 2 যোগ করলে কত, 20। দেখেন তো, এটা 20 না, কোন পদ 20, একটু গণে বার করি, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10ম পদ 20। কি বলছে, 10ম পদ 20। এখন আমাদের মেইন কাজ হইলো এখানে, যে এটা বলছে কোন পদ 392, তাহলে আমার বের করতে হবে যে এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10, 10ম পদ 20 পাইছি না, ঠিক এরকম একটা মান বের করতে হবে, যে কততম পদ 392, ওই তম পদটা বের করতে হবে। তো এখানে যদি আমি এই কাজটা, এই যে 20 বের করছি, এখানে কাজটা যদি আমি এভাবে করতাম, যে 2 4 6 8 প্লাস ধারাটির কোন পদ 20, এখানে লিখতাম, মনে করি n তম পদ = 20। আমি কি লিখতাম, যে মনে করি n তম পদ = 20। আমরা এর আগে পড়ছিলাম না যে 12 পদের 12 পদ 12তম পদ বের করছিলাম,
ঠিক সেম ভাবে আমরা এখান থেকে n এর মানটা বের করে নিব। কিভাবে বের করি দেখেন। সো n তম পদের একটা সূত্র তোমরা পড়ছি কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল কত 20। মানে কাজ হইলো আমি এখান থেকে কি করব, n এর মানটা বের করে নিব। কি এর মান, n এর মান। তো দেখবেন এখানে 10 তম পদ 20 হইছে না, তাহলে এখানে n এর মানটা 10 আসবে। কেমনে আসে একটু দেখাই। এটা বা এর মান কত, প্রথম পদ কত 2 দিলাম 2 প্লাস n এর মান তো না n মাইনাস 1 ইনটু d এর মান কত, ব্যবধান 2 4 এর ব্যবধান কত 2, তো দিলাম 2, যেটা সাধারণ উত্তর বলি ইজ ইকুয়াল 20। তো দেখেন অঙ্কের সমাধানটা যদি করি আমরা কাছাকাছি চলে আসছি। 2 প্লাস n থেকে তো 1 বাদ দেওয়া যায় না, দেওয়া যায় না, তাহলে আমি কি করব, এই 2 দিয়ে n রে গুণ করব, 2n মাইনাস 2 দিয়ে 1 রে গুণ করলে 2 ইজ ইকুয়াল কত 20। একটু দেখেন তো, আমি এই মাইনাস 2 আর প্লাস 2 মানে প্লাস 2 থেকে মাইনাস 2 বাদ দিতে পারি না, তাহলে মাইনাস 2 প্লাস 2 ধরেন কাটিয়ে দিলাম, মাইনাস থেকে প্লাস বাদ, তাই কি করব 2n ইজ ইকুয়াল 20। তাহলে থাকে 2n ইজ ইকুয়াল 20 বা 20, বা n ইজ ইকুয়াল কি হবে, এদিক দিয়ে একটু গুণ আছে, তাহলে এদিক দিয়ে কি হবে ভাগ, তাহলে আমি লিখতে পারি n ইজ ইকুয়াল 20 ভাগ 2, তাহলে তাই কত 10, যোগফল n ইজ ইকুয়াল কত 10। তাহলে দেখেন দশম পদ 20 বাড়িয়েছেন না, যে 1 2 3 4 5 6 7 8 9 10, দশম পদ কত 20। সেম ওয়েতে কিন্তু এই অঙ্কটা আমরা সমাধান করব। তো এখানেও লিখে দিব, মনে করি, বা এখানে লিখবেন, প্রথমে লিখবেন এখানে আমরা তো আগে লিখতাম প্রথম পদে a ইকুয়াল 8, আপনারা সরাসরি এতে দিবেন a ইকুয়াল 8, d ইকুয়াল সাধারণত ব্যবধান 11 মাইনাস 8, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 3। ঠিক আছে, এখন লিখবেন মনে করি n তম পদ ইজ ইকুয়াল 392। এই যে সেম কাজটা দেখেন, n তম পদ যে বেশি লিখছিলাম না, আপনারা লিখবেন n তম পদ ইজ ইকুয়াল কত 392। এখন এটির মান বসাবো, আমি এটি মুছে দিই, এটি তো দরকার নাই, এখন মান বসাই। তো দেখেন n তম পদের সূত্রটা কি ছিল আমার, সূত্রটা ছিল এরকম, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল কত 392, বা এর মান কত 8, আমি এর জায়গায় বসাই দেবো 8 প্লাস n এর মান তো আর নাই, n এর মান বের হবে, তাহলে n মাইনাস 1 ইন্টু d এর মান যেহেতু আমার 3 আছে 3 দিয়ে দিলাম ইজ ইকুয়াল 392, বা 8 প্লাস n দিয়ে যদি 3 এর গুণ করি 3n মাইনাস n দিয়ে 1 এর গুণ করলে 3। মনে রাখবেন এই গুণটা এর সাথেও আছে এর সাথেও আছে, n দিয়ে 3 এই যে 3 দিয়ে n এর গুণ করলে 3n, আর 3 দিয়ে 1 এর গুণ করলে এই যে মাইনাস 3, এই যে কত থাকে আপনার 392। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন আমি যদি বা লিখতে পারি, কারণ এই 3n থেকে তো 3 বাদ যাবে না, কারণ এখানে 3 এর সাথে n আছে আর এখানে 3 এর সাথে কোনো সংখ্যা নাই, n নাই। যদি অন্য সংখ্যা থাকতো বাদ দিতে পারতাম না, যদি এনে n থাকতো 3n থাকতো, এরকম যদি n থাকতো তাহলে আমি 3n বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু 3 নাই ও n নাই, তাহলে আমি কি করব, এটা প্লাসের 8 আর এটা মাইনাসের 3, প্লাসের 8 থেকে মাইনাসের 3 বাদ দিয়ে দিব, প্লাস থেকে মাইনাস বাদ দিলে থাকে প্লাসের 5 প্লাস 3n ইজ ইকুয়াল 392, বা এই যে দেখেন 3n ইজ ইকুয়াল 392, এই প্লাস 5 এদিক দিয়ে আসলে হবে মাইনাস 5, এই যে প্লাস 5 এদিক দিয়ে চলে যাবে মাইনাস 5, 392 থেকে যদি 5 বাদ দেই তাহলে দেখা কত আপনার, বা 3n ইজ ইকুয়াল 392 থেকে 5 বাদ দিলে আপনার থাকে 5 আছে 12 হইব, 7 হইলে হাতে থাকে 1 আর 387, 387। এখন যদি এই দিক দিয়ে n এর মান বের করতে চাই, তাহলে আমি 3 এর গুণ আছে এদিক দিয়ে নিব কি বাদ কইরা, তাহলে আমি লিখতে পারি বা n ইজ ইকুয়াল 387 ভাগ কত 3, এদিক দিয়ে গুণ এদিক দিয়ে যাবে ভাগ, 387 ভাগ কত 3, 3 দিয়ে যদি 387 কাটি থাকে কত 3 একে 3, 3 দোকানে 6, 3 সাথে 21, 127। সুতরাং n ইজ ইকুয়াল কত 127। তাহলে কি হবে আমার 127 তম পদ কত 392। একটু প্রুফ করে দেখেন 127 তম পদ 392 হয় কিনা, একটু প্রুফ করে। আপনার আনস কিন্তু এখানে হয়ে গেছে, আনস এখানে হয়ে গেছে। এখন দেখেন যে 127 তম পদ নির্ণয় করেন, পদ নির্ণয় করলে দেখেন 392 হয় কিনা, তাহলে অঙ্ক হবে। সুতরাং 127 তম পদ সূত্র কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই যে দেখেন a প্লাস 1 মাইনাস 1 ইন্টু d, এখন এই যে n এর মান কত বাড়িছে 127 না, এই n এর জায়গা 127 বসাই দিব, তাহলে আমার অঙ্কটা প্রুফ হয়ে যাবে। তো দেখেন কি হবে,
এই যে এর মান কত, এর মান 8, এর জায়গায় বসালাম 8 প্লাস n এর মান কত 127, 127 মাইনাস 1, ডি এর মান কত আপনার, ডি এর মান 3 বসাই দিলাম 3। সো আপনাদেরকে একটু কথা বলি, আপনারা কি করবেন, যারা ভিডিওটা দেখতেছেন তারা দেখবেন যে আমার এই চ্যানেলটা এডুভার্স শামীম, এই যে এডুভার্স, আমরা এই চ্যানেলটাতে ক্লাসগুলো আপলোড করতেছি। তো ইউটিউবার সামনে আপনারা একটা কাজ করবেন, দেখেন আমরা পড়াশোনা করতেছি, অনেকে আমার ব্যাচে রানিং ব্যাচের স্টুডেন্ট আছে, আপনারা অনেকে রানিং ব্যাচের স্টুডেন্টের ভিডিওটা দেখেন, যারা রানিং ব্যাচের স্টুডেন্টের ভিডিওটা দেখতেছেন বা অন্যরাও কমেন্ট করবেন যে ভিডিওটা দেখছেন কিনা বা কেমন হয়েছে, ঠিক আছে, অফলাইন ব্যাচে যারা আছেন। আর বাকি যারা আছেন যারা দেখতেছেন তারা একটা কাজ করবেন, দেখেন আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে আসছি, পড়াশোনা করছি, আজকে শহরে আসছি, শহরে পড়াশোনা করছি, ঠিক আছে, কিন্তু এখানে দেখা গেছে যে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরাই অনেক সময় শিক্ষা থেকে অনেকটা দূরে ছিলাম, বঞ্চিত ছিলাম। হ্যাঁ, আমাদের প্রাইভেট টিচার, ভালো টিচার পাইতাম না, ক্লাসগুলো ভালো হইতো না, খুব কষ্ট করে পড়াশোনা করতেছে। তো আজকে এই অনলাইন জগতে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে এই চ্যানেলটা প্রেরণ করবেন, তাদের কাছে এই ভিডিওগুলো সেন্ড করবেন, শেয়ার করবেন, যাতে তারা প্রত্যেকেই গণিতের মূল মন্ত্রটা শিখতে পারে, ঠিক আছে, গণিত কোনো মুখস্থের বিষয় না। সো এখন দেখেন আমরা আর অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমরা আপডেট প্রত্যেকটা অধ্যায় একটা করে ক্লাস দিয়ে আমি শেষ করব। সো এখন দেখেন আমি এনে কাজ করি, 8 প্লাস 127 থেকে 1 বাদ দিয়ে দিই, বাদ তো দেন, যত আপনি এটা গুণ করে এটা গুণ করে পরে বাদ দিতে পারেন, তো সরাসরি বাদ দিয়ে দিই 126 ইন্টু 3, তো কি থাকে দেখেন 8 প্লাস 3 দিয়ে গুণ করলে 3 6 18 8, 3 দোকানে 6 আর 1 7, 3 একে 3, 300 কত 78, আমার আছে কত 392, যোগ করে দেখি, সরি 3 6 18 8, একটু প্যাচ লাগতেছে, আমি একটু দেখাইতেছি, কারণ সরি আমার এই ভাগটা মধ্যে একটু ভুল ছিল, হ্যাঁ, যে এটাতে ভাগ করলে এনে হয় 9, 129তম পদ। তো আপনারা কি করবেন, এখানে লিখবেন 129, এখানে লিখবেন n এর মান 129, 129, বাকিটা লিখবেন যে 129, 129 থেকে বাদ দিলে 28 থাকে, 128, 128, এখন গুণ করেন, এই যে দেখেন আমার মানটা কি ছিল 129 ছিল, আমি এই যে 129 বসাইছি -1, n এর জায়গাতে 129 -1, 129 থেকে 1 বাদ দিলে 128 ইনটু 3, তাহলে 8 প্লাস 3 8 24 4, 3 দোকানে 6 আর 2 8, 3 একে 3, 300 কত 84, 384, এখন 384 সাথে যদি 8 যোগ করি, 8 আর 4 12 2, হাতে থাকে 1 9, 9 আর 3 3, 392, এই যে দেখেন 392, এই যে 392, মানে n তম পদ, এই যে n তম পদ 129 না, তাহলে 127 তম, মানে n তম পদ কত আছে 392, এই যে n এর মান কত বলছিলাম আমি 129 তম পদ, 129, তাহলে 129 তম পদ কত হবে 392, আপনাদের এইভাবে প্রুফ করতে হবে। এখন দেখেন পরের যে অঙ্কটা আছে, এখানে বলছে 4 যোগ 7 যোগ 10 যোগ 13 দ্বারাটির কোন পদ 301, এখানে বলছে 4 যোগ 7 যোগ 13 যোগ, হ্যাঁ 4 যোগ 7 যোগ 13 হচ্ছে 7 যোগ 10 যোগ 13, 10 যোগ 13 যোগ ডট ডট দ্বারাটির কোন পদ 301, 301, এখন কিন্তু আপনারা ইজিলি অঙ্কটা করতে পারবেন। ফার্স্টে আপনারা কি লিখবেন, তো এখানে প্রথম পদ এর জায়গায় কি লিখবেন 4, ঠিক আছে, আর ডি এর জায়গায় কি লিখবেন, এই যে 7 - 4, 7 - 4, তাহলে আপনার ব্যবধান কত 3 নাকি, সরি 4 3 3, ব্যবধান 3, ব্যবধান ঠিক আছে, ঠিক আছে, তো আপনারা লিখবেন n তম পদ ইকুয়াল কত 301, 301, 301, এরপরে দেখেন আপনারা যা আছে সব একটু চেঞ্জ করে বসাই দিবেন, জাস্ট চেঞ্জটা একটু হবে, যেমন দেখাই 301, n এর মান কত আসে একটু দেখেন, তাহলে এর জায়গায় কি বসাই দিবেন আপনারা, এই যে a তম পদ a প্লাস n - 1 ইনটু 301, এর জায়গায় কি চলে আসবে 4 প্লাস n এর মান কত নাই, n এর মান নাই, n - 1, d এর মান কত 3, এই যে 3 ইজ ইকুয়াল 301, বা 4 প্লাস 3 দিয়ে n গুণ করলে 3n, -3 একে 3 ইজ ইকুয়াল 301,
এখন দেখেন এই প্লাস সাইড থেকে -3 বাদ দিয়ে দেই, তাহলে থাকে প্লাসের 1 প্লাস 3n ইজ ইকুয়াল 301, বা এই যে 3n ইজ ইকুয়াল 301, এই প্লাস 1 এদিকে দিলে -1, বা 3n ইজ ইকুয়াল 301 থেকে একবার দিলে থাকে কত 300, বা এই 3 গুণাস এদিক দিয়ে দিলে ভাগ n ইজ ইকুয়াল 300 ভাগ 3 100, সুতরাং n ইজ ইকুয়াল 100। তো আপনারা যদি 100তম পদ বের করেন তাহলে আপনারা কি করবেন 301 পাবেন। আপনাদের এত কিছু বের করার দরকার নেই, আপনারা সলিউশনে দেখবেন 100তম পদ আনসার করে দিবেন, ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। আচ্ছা এরপরের অঙ্কটা আমরা সলভ করে দেখি কত হয়। এখনের অঙ্কটা কি বলছে দেখেন, যে কোন সমান্তর ধারার n তম পদ m তম পদ n হলে m প্লাস n তম পদ কত। সিম্পল বিষয়, আগে আমাদের ধারা দেওয়া ছিল, এখন কিন্তু আমাদের ধারা নাই। সো যদি ধারা না থাকে তাহলে কেমনে করবে, মনে করেন এনে আছে যে p তম পদ ইজ ইকুয়াল কিউ, p তম পদ কিউ, তাহলে আমি কি করব p তম পদের জায়গা সূত্র লিখব a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল কত কিউ। এখন প্রশ্ন আসলো যে a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল কি, এ করতে আসলো কিউ করতে আসলো। যেহেতু এটা কোনো ধারা না, যেহেতু ধারা না, তাহলে আমরা ধরে নিব প্রথম পদ ইজ ইকুয়াল এ, সো p তম পদ যদি বলে যে নির্ণয় করতে, তাহলে ধরেন কিউব দেওয়া আছে, তাহলে আমি এনে p তম পদের জায়গা বসাতে পারি a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি। এ আর ডি কোথায় দিয়ে আসলো, আমার তো ধারা যদি থাকতো, এরকম যদি থাকতো 2 প্লাস 4 প্লাস 6, তাহলে আমি তো এনে প্রথম পদে ধরতাম সাধারণত ডি ইজ ইকুয়াল এই 4 মাইনাস 2 দিয়ে দিতাম, 4 মাইনাস 2 চলে আসতো, ঠিক আছে। কিন্তু যেহেতু ধারা না, তাহলে কি করব, আমি ধরে নেব প্রথম পদ এ এবং সাধারণত কি ডি, সাধারণত অন্তর ইজ ইকুয়াল ডি ধরে নিব, ঠিক আছে। এখন আমি কি করব, এই যে এনে লিখছি, তো এই নিয়ে কি করতে পারি দেখেন একটু সমাধান। এ প্লাস পি মাইনাস 1, এ প্লাস পি থেকে তো 1 বিয়োগ করা যায় না, যায় না, যেহেতু যায় না, তাহলে আমি এই ডি দিয়ে এটার গুণ করে দেবো, এটার গুণ করে দেবো, পি ডি মাইনাস 1, 1 ডি, 1 ডি মানে কি ডি, পি ডি মাইনাস ডি ইজ ইকুয়াল কিউ। এভাবে একটা সমীকরণ ধরেন এখানে আছে, আবার এম তম পদ দেন, মনে করেন আছে কিউ তম পদ, হ্যাঁ, আর এখান থেকে আরেকটা এরকম সমীকরণ বের কইরা, দুইটা সমীকরণে যোগ অথবা বিয়োগ কইরা কি করব, ডি এর মান বের করব, ডি এর মান বের করব। এরপরে যদি আমি এনে বলে এম তম পদ জ্যাতম পদ বলে, ওইখানে আমি ডি এর মানটা বসাই দিলে আমি একটা মান পাওয়া যাব, ঠিক আছে। তো এটার সমাধানটা কেমনে হবে, আমি অঙ্কটা সমাধান করে আপনাদেরকে বুঝাই। এখানে কি দেওয়া আছে দেখুন, দেওয়া আছে যে এম তম পদ এম, এন তম পদ এম, দেওয়া আছে এন তম পদ ইজ ইকুয়াল এম, বা আমি এন তম পদের সূত্র লিখবো, এন তম পদের সূত্র কি লিখতে পারি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল কত এম। আমি এই যে এন এর জায়গায় কি বসাই দিলাম, এন তম পদের যে সূত্রটা বসাই দিলাম ইজ ইকুয়াল এম। এখন কি করতে পারি, এ প্লাস এন দিয়ে ডি গুণ করলে এন ডি মাইনাস 1 দিয়ে ডি গুণ করলে ডি ইজ ইকুয়াল এম, সমীকরণ 1। এভাবে একটা সমীকরণ বের করলাম। এরপরে আবার দেওয়া আছে কি দেখেন, এম তম পদ এন, কারণ আরেকটা সমীকরণ নির্ণয় করব, সুতরাং এম তম পদ এবং দিবেন, এবং এম তম পদ কি এন দেওয়া আছে, তাহলে এন থেকে কি করবো, আমি এম তম পদের সূত্রটা বসাবো, এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, এম তম পদ বলছে না, এম মাইনাস 1 কি হবে, এম মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল কত এন, বা এ প্লাস মানে এম এর মান তো আর নাই, তাহলে ডি দিয়ে এম রে গুণ করবো, এম ডি মাইনাস 1 দিয়ে ডি রে গুণ করলে ডি ইজ ইকুয়াল এন, সমীকরণ 2। মানে 1 দিয়ে ডি রে গুণ করলে 1 ডি যে কথা ডি একই কথা, ঠিক আছে। এখন আমি কি করব, এই সূত্রটা থেকে চেষ্টা করব ডি এর মান নির্ণয় করার জন্য। এই সূত্রটা এবং এই সূত্রটা দিয়ে যদি ডি এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমি একটা কাজ করতে পারি। সুতরাং 1 নং বিয়োগ 2 নং, আপনারা বিয়োগ করবেন,
বিয়োগ করলে আপনার মানটা পাবেন। 1 নং সমীকরণ কি a প্লাস nd মাইনাস d ইজ ইকুয়াল কত m। 2 নং সমীকরণটি কি a প্লাস md মাইনাস d, a প্লাস md মাইনাস d ইজ ইকুয়াল কত n, n বসাই দিলাম। ঠিক আছে, আপনারা এই কাজটা করেন। এই কাজটা করার পরে বিয়োগ করতে গেলে সবসময় মনে রাখবেন, বিয়োগ মানেই নিচের যে সংখ্যাটা আছে, নিচের যে রাশিটা আছে, রাশিটার চিহ্ন পরিবর্তন হবে। চিহ্ন পরিবর্তনটা জিনিসটা কি? চিহ্ন পরিবর্তন মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। দেখেন এর সামনে প্লাস আছে, হবে মাইনাস। এর সামনে কিন্তু প্লাস আছে, যে কোন সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে প্লাস থাকে। এনে প্লাস আছে মাইনাস, এনে মাইনাস আছে প্লাস, এনের সামনেও প্লাস আছে তাহলে মাইনাস। ঠিক আছে, এখন দেখেন তো এই যে মাইনাসে আর প্লাসে কাটা যায় না, বিয়োগ মানে মাইনাসে থেকে প্লাসে বাদ, তার মানে কাটাকুটি। এখন এমডি থেকে তো আর এনডি বাদ দেওয়া যায় না, এনে আছে এমডি আর এনে এনডি, যেহেতু বাদ দেওয়া যায় না তাহলে আমি এমডি থেকে এনডি বিয়োগ করে দেব। আমি লিখবো না এমডি মাইনাস এনডি, এমডি মাইনাস এনডি ইজ ইকুয়াল, এন থেকে তো আর এম বাদ দেওয়া যায় না। যদি এনো 3 থাকতো, এনো 3 থাকতো, মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 প্লাস 3 প্লাস 3 মাইনাস 3 কাটিয়ে দিতাম। যেহেতু এনো কোনো সংখ্যা না, এটা এন আর এটা এম, দুইটা দুই রকম, এটা দুইটা কাটা যায় না। আমি কি লিখবো যে এন মাইনাস এন। আবার ভুলক্রমে আপনারা এই কাজটা করেন না, এম মাইনাস এন লিখেন না। এখানে যদি নিচের থেকে উপরেটারে মাইনাস করেন, এখানেও নিচের থেকে উপরেটারে মাইনাস করবেন। ঠিক আছে, এখন দেখেন তো কি করতে পারি আমরা, এনে ডি আছে, এনে ডি দুইটাতে একটা কমন নিলাম, তাকে এম মাইনাস এন ইজ ইকুয়াল এন মাইনাস এম, এন মাইনাস এম। ঠিক আছে, এখন যে কাজটা করব, এখন কি কাজটা করতে পারি দেখেন, এদিকে এম মাইনাস এন আর এদিকে এন মাইনাস এন, আমি এদিক দিয়ে গুণ আছে, এদিক দিয়ে নিলে ভাগ হবে, কিন্তু ভাগ হইলে দেখা যায় যে দেখেন কি হয়ে যাবে, ডি ইজ ইকুয়াল কি থাকে, এই যে এন মাইনাস এম, এম মাইনাস এন, এখানে আছে এন মাইনাস এম আর এখানে এম মাইনাস এন, তাহলে দেখা গেছে এটা প্লাস, এই যে এটা প্লাসের এন আর এটা মাইনাস এন, এটা প্লাসের এম এটা মাইনাস এন। আমার সেম কাজটা করতে হবে, হয় এটারে এন মাইনাস এম বানাইতে হবে, এটারে এন মাইনাস এম বানাইতে হবে, এটারে এম মাইনাস এন বানাইতে হবে, দুইটারে একরকম করতে হবে। সো আমি একটা থেকে এই যে এটা থেকে মাইনাস কমন নিই, আমি নিচেরটারই বানাই অথবা উপরেরটা যে কোনটা বানাইতে পারেন, বা ডি ইজ ইকুয়াল, আমি এটারে ইচ্ছা করলে এন মাইনাস এম না, এটা লিখতে পারি মাইনাস এন এই যে প্লাস এম। আমি একটু বুঝাই দিই, এখানে মাইনাস এই যে এন মাইনাস এম, এটা আমি লিখতে পারি যে মাইনাস এন সামনে নিয়ে আসলাম, প্লাস এম সামনে পিছনে লিখলাম, কোনো সমস্যা তো নাই, একটা মাইনাসের একটা প্লাস এম। এখন এখানে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এম, প্লাসে মাইনাসে মাইনাস, সরি এটা তো এম এটা এন, প্লাসে মাইনাসে মাইনাস এন, এনে কি আসবে একটা মাইনাস চলে আসবে, কি চলে আসবে একটা মাইনাস চলে আসবে, মাইনাস দ্বারা কমন করলে ঠিক আছে চেঞ্জ হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাস প্লাস হয়ে যায়। সেম কাজটা যদি আমি এনে করি, মাইনাস যদি কমন নিই গা তাহলে এটা হয়ে যাব মাইনাস। তো দেখেন এই মাইনাস এম এই মাইনাস এম একরকম না, কাইটা দিই, তাই কি ওয়ান না, এটা দিয়ে কাটলে ওয়ান, যদি এ দে এর ভাগ করেন তাহলে ওয়ান থাকে, এটা দিয়ে কাটলে ওয়ান থাকে না, এই যে ওয়ান আছে, কি ওয়ান এই যে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। তাহলে সুতরাং আমরা ডি লিখতে পারি ডি ইজ ইকুয়াল মাইনাস ওয়ান, ডি ইজ ইকুয়াল কি মাইনাস ওয়ান। তো আপনারা জাস্ট এটা মনে রাখবেন যে ডি ইজ ইকুয়াল কত মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন আমরা এখানে কি করব, আমাদের বলছে এম প্লাস এন তম পদ, যদি এম প্লাস এন তম কিউ প্লাস এন তম পদ যা ইচ্ছা তাই বলুক, আমার কোনো সমস্যা নেই, আমি এখন সমাধান করব। আমি এটা মুছে দিই, আমি ডি ইজ ইকুয়াল মাইনাস ওয়ান পাইছিলাম, এটা এনে রেখে দিই, ডি ইজ ইকুয়াল মাইনাস ওয়ান। এখন লেখেন সুতরাং এম প্লাস এন তম পদ ইজ ইকুয়াল, সূত্রটা কি ছিল আমার, যে এন তম পদ ইজ ইকুয়াল ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এন এর জায়গায় বসেছি এম প্লাস এন তম পদ, তাহলে এ প্লাস এন এর জায়গায় কি চলে আসবে এম প্লাস এন, যদি মনে করতেন পি প্লাস কিউ থাকতো তাহলে লিখতাম এন এর জায়গায় পি প্লাস কিউ, যদি এনো এম প্লাস এন আছে তাহলে কি লিখবো এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখছেন এম প্লাস ওয়ান, এই যে এম প্লাস এন, এই যে এন এর জায়গায় বসে দিলাম এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু
ডি। এখন দেখেন কি করা যায়, এ প্লাস এইটাতে এম থেকে তো এন যোগ করা যায় না, এম থেকে ওয়ান বাদও দেওয়া যায় না, এটাতে তিনটা গুণ করে দিই। এম দা ডি রে গুণ করলে এম ডি, এন দা ডি রে গুণ করলে প্লাস এন ডি, এটা মাইনাস ওয়ান দা ডি রে গুণ করলে ডি। এখন কি করব, এখন কি করব, এখন একটু কাজ করব, আমি দেখি এখান থেকে কোনটাতে কোনটা ভাগ যায় না, ভাগ যায় না, তাহলে এন একটা চেষ্টা করি, এন এর কোনো একটা সমীকরণ মিলাইতে পারি কিনা। এন আছে এ প্লাস এন ডি মাইনাস ডি, আমি ইচ্ছা করলে এনে লিখতে পারি, অথবা এইটা মিলাই এ প্লাস এম ডি মাইনাস ডি, লিখলাম এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি, এই যে প্লাস এন ডি রেখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। সো দেখেন এর মান কত, 9, বসাই দিলাম এ প্লাস এম ডি, সরি, এ প্লাস এম ডি মাইনাস ডি, এই জায়গায় কি বসাইতে পারি, এ প্লাস এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল এন বসাইতে পারি না, আমি এই টোটালটার জায়গায় বসাই দিলাম এন প্লাস এন ডি, এন প্লাস এন ডি। এখন দেখেন আমি একটু কাজ করি, এই যে ডি এর মান বসাই, ডি এর মান কি আসছিল আমার, -1 আসছিল, তাহলে এই যে এন প্লাস এন ইন্টু -1, এই যে মাইনাস এন বসাই দিলাম, হ্যাঁ -1 ডি এর জায়গায়। তো এখন গুণ করলে কি থাকে দেখেন তো, এন প্লাস এই যে এন দিয়ে ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এন, এন দিয়ে ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এন, এই যে মাইনাসটার সামনে মাইনাস এন। এখন যদি আমি এন এই প্লাসে মাইনাসে ব্র্যাকেট করে দিই, প্লাসে মাইনাসে মাইনাস এন, এটা প্লাস এন এটা মাইনাস এন, প্লাস এন থেকে মাইনাস এন বাদ দিলে থাকে কত, 0। আমি যদি এ থেকে মাইনাস এ বিয়োগ করি, প্লাস এ থেকে মাইনাস এ বিয়োগ করি, তাহলে থেকে প্লাসে মাইনাসে কাটা 0, এন থেকে মাইনাস এন, প্লাস এন থেকে মাইনাস এন বাদ দিলে 0 থাকে, প্লাস এন মাইনাস এন কাটা, ঠিক আছে, তাহলে আমার আনসার কি এসে বললো, 0 এসে গেল। ক্লিয়ার। এরপরের অঙ্কটা বলছে আপনার 9 নম্বর অঙ্ক, দ্বারাটি এন পদের সমষ্টি কত, এটা নিয়ে একটু বিস্তারিত আমি আলোচনা কইরা এরপর আপনারা সমাধান করতেছি। মনে করেন এটা একটা ডাক 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট প্লাস এন, মানে প্লাস না, এন পদের সমষ্টি কত, মানে এন পদের সমষ্টি কি, একটু একটু বোঝার চেষ্টা করেন, এন পদের সমষ্টি কি। মনে করেন এন এর মান আমি 10 বসাইলাম, তাহলে 10টি পদের সমষ্টি কত, এন এর মান যদি 20 বসাই তাহলে 20টি পদের সমষ্টি কত, এন এর মান 30 বসাইলে 30টি পদের সমষ্টি কত। আপনারা যদি এন এর জায়গায় বলতো 10টি পদের সমষ্টি, আপনারা কিন্তু আগের সূত্র বসায় একদম ইজিলি করতে পারতেন, কিন্তু এখানে দিছে কোনো সংখ্যা দিছে না, দিছে এন। তো আমরা এই কাজটা মধ্যে আমরা কি করবো, এন পদের সমষ্টি বের করতে বলছে না, এন পদের একটা সমষ্টি পড়ছিলাম, এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই যে একটু আগে সূত্রটা লিখলাম, সূত্রটা আপনাদের মনে আছে, হ্যাঁ, এন বাই 2 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। এখন দেখেন আমারে বলছে এন পদের সমষ্টি, এন এর মান তো 10 দেয় নাই, দিছে দেয় নাই, যেহেতু দেয় নাই 10টি পদের সমষ্টি বলে নাই, শুধু বলছে এন পদের সমষ্টি, এনে আরেকটা এই সমীকরণটা বাইঙ্গা, এই সূত্রটা বাইঙ্গা আরেকটা সূত্র তৈরি হবে আর কি, যেখানে এন এর মান 10 বসায় দিলে মান পাবো, 20 বসায় দিলে মান পাবো, কেমনে পাবো একটু দেখাই। সো দেখেন এখানে আমি যদি এন এর 2 দ্বারা ভাগ করি, এন এর 2 দ্বারা ভাগ করতে পারি না, লিখলাম এন বাই 2 ইন্টু 2 ইন্টু এর মান বসাই দিব, এর মান কত, এই যে 2, প্রথম পদ না, প্রথম পদ 2 প্লাস এন এর মান নাই এন মাইনাস 1 ডি, ডি এর মান কত, দুটি পদের ব্যবধান, এই যে 2 আর 4 এর ব্যবধান কত, 2, তাহলে এটা ডি 2, তাহলে বসাই দিলাম 2। তো দেখেন কি আসতেছে, এন বাই 2 ইন্টু 2 দোকানে 4 প্লাস এন থেকে 1 বাদ দেওয়া যায় না, তাহলে কি করা হয়, এন ইন্টু 2, 2n মাইনাস 2 দিয়ে 1 দিয়ে গুণ করলে 2, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট রাখবো। এখন দেখেন আমি কি করতে পারি, n বাই 2 ইন্টু এই প্লাস 4 থেকে মাইনাস 2 বাদ দিলে তাহলে প্লাসের 2 প্লাস 2n, ঠিক আছে, 2 প্লাস 2n। তো এখন দেখেন আমি যদি এনটা একটা কাজ করি, n বাই 2, n টা তো 2 দিয়ে ভাগ করতে পারি না, n এর মান যেহেতু নাই, আমি একটা কাজ করি, এই দুইটাতে 2 কমন নেই, 2 কমন, মনে করেন এখানে আছে 2 প্লাস 2p, আমি ইচ্ছা করলে কমন নিতে পারি, 2 কমন নিলে 2 এ 2 এ কাটলে থাকে 1 প্লাস 2 এ 2 এ কাটলে থাকে p, তাহলে 1 প্লাস p। তো এন্ড দেন কেমনে কমন নিছি, 2 দিয়ে যদি 1 রে গুণ করি 2, 2 দিয়ে p রে গুণ করলে 2p, ঠিক আছে। সেম কাজটা করব, তাহলে 2 দিয়ে 2 রে কাটতে দিলে থাকে 1 প্লাস 2 দিয়ে 2 রে কাটতে দিলে থাকে n, এখন এই 2 আর এই 2, এই যে ইনটু না, ইনটু এই 2 কাটা যায়, এইটুক মনে করেন এটার সামনে কি আছে, এই যে ইনটু n বাই 2 আছে, তাহলে কেমনে কাটা যায়, কেমনে কাটা যায়, এই যে n দিয়ে এটারে গুণ করলে
2n ইন্টু 1 প্লাস পি বাই 2। এই যে 2 আর এই 2 কাটা গুণ না, 2 2 কাটা, তাহলে তাই কি n ইন্টু n প্লাস পি। এর যদি 2 2 কাটে দিতে তাই কি আমার n ইন্টু 1 প্লাস n। এটা একটা সূত্র, এটা একটা সমষ্টি সূত্র আসছে, ঠিক আছে। এটাও কি মূলত একটা সমষ্টি সূত্র। একটু পরে আমরা অঙ্ক করব, এখানে দেওয়া আছে আপনাদের এই 18তম পদ এবং 17তম নাম্বার অঙ্কটা দেওয়া আছে, এরকম যে সমষ্টি দেওয়া আছে, এটাও সমষ্টি সূত্র। এই সূত্রটা যে কথা, এই সূত্রটা একই কথা। কেমনে কথা দেখেন, আমি যদি মনে করেন n এর মান 10 ধরি, তাহলে আমরা বলবো 10টি পদের সমষ্টি নির্ণয় করেন। তো 10টি পদের সমষ্টি আমি সূত্রটা বসাবো, n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n এর জায়গায় কি বসাই দেবো 10, 10 বাই 2 ইন্টু 2a। এর মান কত, এর মান এই যে এর মান কত 2, এই জন্য বসেছিলাম 2, বসাই দিলাম 2 ইন্টু n এর মান কত বসাবো এখন, এই যে 10 বসাবো, 10টি পদের সমষ্টি না, 10 বসাবো, 10 মাইনাস 1। d এর মান কত ব্যবধান, এই যে 2, তো d এর জায়গায় বসাবো 2। তো দেখেন 10 বাই 2 ইন্টু 2 দোকানে কত 4 প্লাস 10 থেকে 1 বাদ দিলে, এই যে 10 থেকে 1 বাদ দিলে তাই কত 9 ইন্টু 2, 9 ইন্টু 2। তো দেখেন 10 2 দিয়ে যদি 10 এর কাটি তাই কত 5 ইন্টু 4 প্লাস 9 দোকানে কত 18, তাহলে 5 ইন্টু 18 হচ্ছে 22 ইকুয়াল কত 110, 110। এখন আমি n এর মানটা যখন n পদের সমষ্টি বলছে, n এর মান 10 বসায় পাইছি 110 এই সূত্রের মধ্যে। এখন n এর মান যদি এটা মধ্যে বসায় আমি 10 110 পাই, তাহলে আমার সূত্রটা ঠিক আছে, এটাও সূত্র সমষ্টির সূত্র। সো দেখেন কেমনে বসে, n এর জায়গায় বসাই দেব 10 ইন্টু n প্লাস 10, তাহলে কি থাকে 10 ইন্টু n প্লাস 10 মানে কত 11, তাহলে 110, 10 আর 11 গুণ করলে কত 110। তাহলে সেম ওয়ে, কিন্তু সেম ওয়ে একই কাজ, ঠিক আছে, 110 একই কাজ, বুঝছেন 110। তাহলে আমার এইটাও সমষ্টি সূত্র, এটাও এই যে এটাও কি সমষ্টি সূত্র। এখন আপনাদের মেইন অঙ্কটাতে কি বলছে দেখেন একটু, যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 দ্যাট n পদের সমষ্টি কত। এখানে আপনাদের ডাকটা এরকম দিছে, আপনাদের ডাকটা কি দিছে এরকম দিছে যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ধারাটির n পদের সমষ্টি। আপনারা কি করবেন, এখানে লিখবেন, প্রথমে লিখবেন এখানে প্রথম পদ, আর প্রথম পদ দেওয়ার দরকার নেই, সরাসরি ইয়াতে দিবেন, এ প্রথম পদ 1, d ইজ ইকুয়াল কত 3 মাইনাস 1, 3 মাইনাস 1 ইজ ইকুয়াল কত, ইজ ইকুয়াল কত 2, ইজ ইকুয়াল কত 2। তো এখন আমরা সমষ্টির সূত্রটা কি লিখবেন, যে n বাই 2, সুতরাং কি বলছে n পদের সমষ্টি না, সুতরাং n পদের সমষ্টি ইজ ইকুয়াল n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সো এখন দেখেন, আগে তো আমার এর মান কত ছিল 2 ছিল, এখন এর মান কত 1, তাহলে এর 1 এর জায়গায় কি বসাবো, এই যে 2 এর জায়গায় বসাবো 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান তো 2 2, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন 2 আর 1 গুণ করলে কত 2a কে 2, যা আছে সব ঠিক, হ্যাঁ। আর এই যে 2 দিয়ে n এর গুণ করলে 2n মাইনাস এই 2 দিয়ে 1 এর গুণ করলে মাইনাস 2, ঠিক আছে। তো এখন কি থাকতেছে দেখেন, কি থাকতেছে একটু দেখাই, n বাই 2 ইন্টু ইন্টু ফার্স্ট ব্র্যাকেট, এই প্লাস 2 মাইনাস 2 কেটে দিই, এটা মাইনাস 2 প্লাস 2 মানে প্লাস 2 থেকে মাইনাস 2 বাদ দিলে তাকে 0, 0 2n এর সাথে যোগ করলে 2n, 2n, ঠিক আছে। তো যেহেতু 2n, এখন আমি কি করতে পারি, তো এই যে 2 এটা তো গুণ, এই যে গুণ, এই 2 আর এই 2 কেটে দিতে পারি, তাই কি n দিয়ে n এর গুণ করলে n স্কয়ার। কেমনে কাছে, এই যে দেখেন, আমি যদি এই 2, এটা তো ভগ্নাংশ না, এটা যেহেতু ভগ্নাংশ 2 আর 1 গুণ করলে 2, আর n দিয়ে 2n এর গুণ করলে 2n স্কয়ার, 2 এ 2 এ কাটলে তাই কি n স্কয়ার, এই যে n স্কয়ার, এটা সমষ্টি। সো আমি যদি এখানে n এর মান 10 ধরি, n এর মান এখানেও 10 ধরলাম, তাহলে আমার ফলটা কত আসতেছে, আর n ফল কত আসতেছে, একটু প্রুফ করি, একটু প্রুফ করি। আমার এখানে n এর জায়গায় কি চলে আসবে, একটু চেঞ্জ করে দিই, এই যে 10টি পদের সমষ্টি, মনে করেন n এর মান ধরলাম 10,
তাহলে n এর জায়গায় কি বসাইলাম, মনে করেন আমি 10টি পদের সমষ্টি অথবা 12টি পদের সমষ্টি 20টি পদের সমষ্টি, মনে করেন আমরা 12টি পদের সমষ্টি বের করবো, n এর মান 12ই লিখলাম। তাহলে n এর জায়গায় কি চলে আসবে 12/2 ইন্টু 2a, এর মান কত এখন, এর মান কিন্তু এখন 1, বসাইলাম 1 প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, এই যে n এর মান কত 12। তাহলে আমার কি থাকে দেখেন, কাটলে 6 ইন্টু 2 কে 2 প্লাস এই ডি এর মান কত আমার 2, তাহলে লিখতে পারি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, 12 থেকে 2 বাদ দিলে তাই কত 11 ইন্টু ডি এর মান বসাই দিই 2, তাহলে কি থাকে 6 ইন্টু 2 প্লাস 11 দুগুণে কত 22, তাহলে থাকে 6 ইন্টু 22 আর 2 কত 24, গুণ করলে কত হয় দেখেন তো, 4 6 24 এর 4, 6 দুগুণে 12 আর 2 14, 144। আমি n এর মান কত ছিলাম 12 না, সো দেখেন এই n এর জায়গায় 12 বসায় দিকে প্রুফ হয় কেন, nটা কি ছিল n স্কয়ার, n এর জায়গায় কি বসাবো 12 বসাবো, দিলাম 12 স্কয়ার, 12 12 কত 144, 12 গুণ 12 সমান 144, দেখছেন প্রুফ হয়ে গেছে আমার অঙ্কটা। তাহলে আমার এই সমষ্টিটা যে কথা, এই সমষ্টিটা কি একই কথা, সূত্র আবিষ্কার করলাম n স্কয়ার। ক্লিয়ার? এখন এরপর এটা বলছে 10 নম্বর অঙ্ক, 8 প্লাস 16 প্লাস 24 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। এখন আমার ধারাটা কি দিছে, এখন আমার ধারাটা কি দিছে একটু দেখেন, যে 8 প্লাস 16 প্লাস 10, 10 নম্বর অঙ্কটা আপনাদের 8 প্লাস 16 প্লাস 24, 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ধারাটি 9টি পদের সমষ্টি। এখন কিন্তু n এর জায়গায় কি বলে দিচ্ছে 9টি পদের সমষ্টি। সো এখানে আপনারা লিখবেন, এখানে a ইজ ইকুয়াল কত প্রথম পদ 8, d ইজ ইকুয়াল কত 16 মাইনাস 8, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 16 মাইনাস 8 ইজ ইকুয়াল কত 8, বুঝছেন 8। আমার সূত্র কি n পদের সমষ্টি, n পদের সমষ্টি কত n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা হলো সমষ্টি নির্ণয়। আমার ইকুয়াল হচ্ছে 9টি পদের সমষ্টি, তাহলে সুতরাং এখানে লিখবো n এর জায়গায় 9টি পদের সমষ্টি ইজ ইকুয়াল, এই n এর জায়গায় কি দিয়ে দিব 9, 9/2 ইনটু 2a প্লাস এই যে 2a, এর মান কত, এর মান কত 8, তাহলে n মান দিব 8, 2 ইনটু 8 প্লাস n মাইনাস 1, n এর মান কত দিব এই যে 9 না, যে n এর মান দিব কত 9, 9 মাইনাস 1 ইনটু d, d এর মান কত 8, বসাই দিলাম 8। বাকিটা আমি মুছে দিয়ে সমাধান করতেছি, হিজি বিজি আছে। সো দেখেন কি থাকে, একটু আমার অঙ্ক হয়ে গেছে 9/2, আপনারা ইচ্ছা করলে এটা দিয়ে ভাগ করতে পারেন, পয়েন্টে চলে আসবে 4.5 চলে আসবে, 4.5 এ যায়েন না, না যায় কি করবেন ইনো 8 দোকানে 16 প্লাস সেকেন্ড ব্র্যাকেট রাখি 16 প্লাস 9 থেকে একবার দিলে যায় কত 8 ইনটু 8, অথবা আপনারা 9 দিয়ে 8 নং 72 মাইনাস 8 এ কি 8 দিতে পারেন, একই কথা। সো দেখেন কি আসে 9/2 ইনটু 16 প্লাস 8 কত 64, 8 কত 64, তাহলে আমার থাকে কত এনে দেখেন 9/2 হ্যাঁ ইনটু 16 আর 64 যোগ করে দিই, 4 আর 6 10 এর 0, 6 আর 1 7 আর 1 8, 80, ঠিক আছে। 16 আর 64 যোগ করলে কত 80, 80 মানে কি, আমি এটা সমাধান কেমনে করব, এটা যেহেতু ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা নিচে মনে 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 আছে, নিচে নিচে গুণ হয় আর কোনাকুনি ভাগ হয়, তাহলে আমি লিখতে পারি 9 ইনটু 80/2, 2 এ কে 2, 2 তে যদি 80 রে কাটি তাহলে 40, 40 9 কত 9 0 0 4 9 34, 360, 360। যদি বলতেন তো 20টি পদের সমষ্টি, জাস্ট এনে 20 বসাই দিতেন, বসাই দিয়ে অঙ্কটা সমাধান করতেন, 9 এর জায়গায় কি হইতো 20, ঠিক আছে। 10 নম্বর অঙ্ক। এরপরে 11 নম্বর অঙ্কের মধ্যে আরেকটু ফেজ বলছে, আমি 11 নম্বর অঙ্কটা করার আগে একটু বিস্তারিত আলোচনা করি এটা নিয়ে। মানে একটা কথা মনে রাখবেন যে সব সময় একটা মনে করবেন, আরেকটা কথা বলি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতটুকু পরিশ্রম যাতে সাফল্য পায়, আর শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি শিখতেছেন, আরেকজনকে শেখার সুযোগ করে দেন, উদার মন মানসিকতার অধিকার হন। তো দেখেন আপনার যদি এরকম একটা অঙ্ক থাকে, মনে করেন এই যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট প্লাস 10,
সমান কত? এই অঙ্কের সমাধানটা কেমনে করবেন? তাহলে আমি এই অঙ্কের সমাধান কেমনে করতে পারি দেখেন তো একটু। আমি যদি এটা লিখি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস পরের পরটা কত হবে? ব্যবধান কত দেখেন তো? 2 না? ব্যবধান 2। তাহলে 2 এর সাথে 2 যোগে 4, 4 এর সাথে 2 যোগে 6, 6 এর সাথে 2 যোগ করলে কত হবে? 8 প্লাস 8 এর সাথে 2 যোগ করলে যে 8 এর সাথে ব্যবধান 2 যোগ করলে কত হবে? ড্যাশ সমান সমান কত? তার মানে এই পদটির কত? বুঝতে পারছেন বিষয়টা? মানে এখানে বলছে 2 4 6 প্লাস ডট ডট প্লাস 10 দিলাম। মানে এই যে 10 পর্যন্ত পদগুলো, যে পদগুলো আছে 10 পর্যন্ত, তাদের টোটাল সমষ্টি কত? মেইন অঙ্কটার কিন্তু কাহিনীটা এইটা। তাহলে আমি এর ভিতরে পদ কয়টা আছে? যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস, তাহলে পরে কত? 6 এর পরে 8, 8 এর পরে 10, এই যে দেখেন 8 10, এটি শব্দ যদি যোগ করে নিলে তাহলে সমষ্টি আসবে। তাহলে কি আসছে দেখেন 2 4 6 8 10 যোগ করলে কত হয়? 8 6 14, 14 আর 4 18, 18 আর 2 কত? 20, 20 এর শূন্য, 14 14 18 20 শূন্য, হাতে 2 2 আর 1 3, 30। আমি যদি এই পর্যন্ত সংখ্যাগুলো যোগ করি পাই কত? 30। এখন এই অঙ্কটা যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু হয় আমাদের অঙ্কটা, কিন্তু আমরা অঙ্কটা এইভাবে করব না, আমরা অঙ্কটা একটা সূত্র দিয়ে প্রয়োগ করব। তো এখন দেখেন আমি যদি এখানে মনে করি যে 1 2 3 ডট 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 10, মানে এটা কততম পদ জানি না। আমি যদি অঙ্কটা নির্ণয় করি তাহলে 1 2 3 4 5, তাহলে এটা কততম দিতে? পঞ্চম পদ। কিন্তু এখানে তো এই গ্যাপে যে 6 এর পরে যে 8 আছে এটা দেওয়া নাই, তাহলে আমি এটা জানি না কততম পদ। ঠিক আছে? তো ফার্স্টে আমার টার্গেট হবে এটা কততম পদ এটা বের করব, বের কইরা পরে ওইটি পদের সমষ্টি বের করলে অঙ্কটা শেষ হবে। যেমন দেখেন 30 আমি প্রুফ করতেছি। ফার্স্টে আমি লিখলাম, মনে করি n তম পদ ইজ ইকুয়াল 10। মনে করি এটা কততম পদ? n তম পদ। মানে আমি তো জানি না এটা কততম পদ? 1 2 3 4 5, এটা পঞ্চম পদ। তাই আমি লিখলাম n তম পদ 10। তার মানে এখানে n এর মান আসবে 5, পরে 5টি পদের সমষ্টি বের করলে 30 মিলবে। দেখেন কেমনে করে। বা n এর জায়গায় তম পদের সূত্র লিখবো, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল কত? 10। বা a এর মান কত? এর মান কত দাঁড়াতে? a প্রথম পদ। আর d কত? এই 4 আর 2 এর ব্যবধান কত? 2। তাহলে আমি বসায় দিব এর মান 2 প্লাস n এর মান 9, n মাইনাস 1, d এর মান কত? এই যে 2 দিলাম, 2 ইজ ইকুয়াল কত? 10। ঠিক আছে? এখন দেখেন বা 2 প্লাস 2 তে যদি n এর গুণ করি 2n মাইনাস 2 তে 1 এর গুণ করলে 2 ইজ ইকুয়াল 10। সো দেখেন এই মাইনাস 2 প্লাস 2 কাটতে দেই, তাই কি 2n ইজ ইকুয়াল 10, বা n ইজ ইকুয়াল কত? 10 ভাগ 2 5। সুতরাং n ইজ ইকুয়াল কত? 5। তাহলে আমি কি চিনতেন 1 2 3 4 5 পঞ্চম পদে তো 10 ছিল, এই যে 5তম পদ কত? 10 বেরিয়েছে। এখন কি করবে? 5টি পদের সমষ্টি বের করলে যদি 30 হয় তাহলে আমার অঙ্ক শেষ। কারণ 5টি পদের সমষ্টি নির্ণয় সূত্র কি? 5/2 ইন্টু 2a প্লাস 5 মাইনাস 1 ইন্টু d। একটু দেখেন 5 রে কাটবো না, কাটলে পয়েন্টে চলে আসবে 2.5। কাটতেও পারেন নাও কাটতে পারেন, কাটার দরকার নেই, কাটতে দিলেও একই কথা। আমি কাটলাম না। 2 ইন্টু এর মান কত? এর মান কত? এই যে 2 এর মান 2 না, প্রথম পদ 2, তো বসালাম 2 প্লাস 5 থেকে একবার দিয়ে দিই, তাই কত? 4 ইন্টু d এর মান কত? ব্যবধান কত? 2 না, এই যে 2 দিলাম 2। এখন দেখেন 5/2 ইন্টু 2 দোকানে 4 প্লাস 4 দোকানে 8 8, তাহলে আমার কি থাকে? 5/2 ইন্টু 8 আর 4 কত? 12, 12 তে যদি 2 রে কাটি, 2 তে যদি 12 রে কাটি 6, 6 দিয়ে 5 এর গুণ করলে কত? 30। এই যে আমার অঙ্ক হয়ে গেছে 30। ঠিক আছে? এখন আপনাদের অঙ্কটা কি দেওয়া আছে দেখেন, বলছে যে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23। আপনাদের এন এর মানটা দেওয়া আছে যে 5 প্লাস 11 প্লাস 70 প্লাস 23 প্লাস ডট ডট প্লাস 59 সমান কত? তা আপনারা এনে কি করবেন? ফার্স্টে দেখবেন এনে প্রথম পদ কত। এখানে a ইজ ইকুয়াল কত? 5, a ইজ ইকুয়াল 5 এবং d ইজ ইকুয়াল কত?
ডি ইজ ইকুয়াল কত, ডি ইজ ইকুয়াল কত 11 মাইনাস 5, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, এই যে 11 মাইনাস 5 ইজ ইকুয়াল কত থাকে 6। আমি এই যে 11 থেকে 5 বাদ দিলে থাকে কত 6। এখন আমি একটা কাজ করব, এই যে মনে করি n তম পদ ইজ ইকুয়াল 10 এর জায়গায় কত বসাবো 59, বসাই দিলাম 59, ঠিক আছে 10 এর জায়গায় বসাই দিলাম 59, a প্লাস এই যে n তম পদ দেশ, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল 59। এখন এখান থেকে n এর মানটা বের করব, কি হবে দেখেন একটু। আমার এর জায়গায় কত বসবে, আগে তো ছিল 2, এখন কত আছে 5, এর জায়গায় বসবে 5 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d এর ব্যবধান কত 6, আগে ছিল 2 এখন হচ্ছে 6, বসাই দিলাম 6, ঠিক আছে বসাই দিলাম কত 6। আর এর 10 এর জায়গায় কত আসবে 59, 10 এর জায়গায় কত আসবে 59। একটু দেখেন ওইটার মধ্যে মানটা বসাই খালি সমাধান করব। আমি এইটা মুছে দিই, মুছে দিয়ে অঙ্কটা সমাধান করি, n এর মান বের করি। বা 5 প্লাস 6 দিয়ে n এর গুণ করলে 6 n মাইনাস 6 দিয়ে 1 এর গুণ করলে 6 ইজ ইকুয়াল 59। বা এই মাইনাস 6 প্লাস 5, মাইনাস 6 এর তো বড়, 6 থেকে 5 বাদ দিলাই তাই কি 6 n মাইনাস 1, মাইনাস 6 থেকে প্লাসের বাদ দিলে মাইনাস 1 ইজ ইকুয়াল 59। বা 6n থেকে তো 1 বাদ দেওয়া যায় না, 6n থেকে কিন্তু 1 বাদ দেওয়া যায় না, কারণ এখানে 6 এর সাথে n আছে আর এখানে 1 আছে, 1 শুধু 1। এখানে যদি n থাকতো তাহলে 6টা n থেকে একটা n বাদ দিয়ে দিতে পারতাম। মনে করেন এখানে 6টা বল আর এখানে শুধু খালি এক লেখা, যদি একটা বল থাকতো তাহলে একটা বল বাদ দিয়ে দিতে পারতাম, ঠিক আছে। যেহেতু এক লেখা বাদ দেওয়া যায় না, তাহলে আমি লিখবো 6n ইজ ইকুয়াল 59, এদিক দিয়ে মাইনাস সেদিক দিয়ে গেলে প্লাস 1। বা 6n ইজ ইকুয়াল 59 প্লাস 1 কত 60, বা n ইজ ইকুয়াল কত 60 বার 6, কাটলে থাকে কত 10, 6 10 60। সুতরাং n ইজ ইকুয়াল কত আসছে 10, n ইজ ইকুয়াল কত আসছে 10। এখন কি করব আমরা, এখন আমরা এই 10টি পদের সমষ্টি বের করব। তাহলে 10টি পদের সমষ্টি যদি বের করতে চাই, সুতরাং এখানে লিখে দিব, এখানে লিখে দেব, আমি এই দাগটা এখন মুছে দিই, এটা মুছে দিই। এখন আমরা লিখবো কি, এই যে দিকটা আপনারা লিখবেন, একটা টান দিয়ে লিখতেছি, আপনারা নিচে নিচে লিখবেন। সুতরাং 10টি পদের সমষ্টি ইজ ইকুয়াল, দেখেন 5 এর জায়গায় কি আসবে 10/2, 2a প্লাস 5 এর জায়গায় কি আসবে 10 মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে স্যার। আমি এখানে কি করব, আমি 2 দিয়ে যদি 10 এর তো কারণ যায় তো কেটে দিই তাই কি আমার 5, পয়েন্টে আসে না, পয়েন্টে যেহেতু আসে না কেটে দিচ্ছি, যদি পয়েন্ট আসতো কাটতাম না, কেটে 2 এটা কেটে দিতাম, তখন করে সহজ হতো, ঠিক আছে। এখন দেখেন 2a এর জায়গায় কি হবে, 2a এর জায়গায় কত হবে 5, দিলাম 5 প্লাস 10, এই যে 10 মাইনাস 1, 10 মাইনাস 1, 10 থেকে 1 বাদ দিলে যায় 9 ইন্টু ডি এর মান কত আমার 6, ডি এর মান কত 6, তাহলে ডি এর জায়গায় বসে দিলাম 6, ঠিক আছে 6। এরপর এটা আমি মুছে দিয়ে সমাধান করতেছি 6। সো দেখেন কি থাকে আমার একটু 5 ইন্টু 2 ইন্টু 5, কিন্তু এটা 2 ইন্টু 5, 2 এর সাথে গুণ অবস্থায় 5 দোকানে 10 প্লাস 6 নং 54, তাহলে 5 ইন্টু 54 আর 10 গুণ করলে কত 540, 540টা আবার 5 দিয়ে গুণ করলে 5 শূন্য শূন্য, 4 5 20 2, 4 5 20 2, ঠিক আছে 5 5 4 5 20 2, 5 5 25 আর 2 কত 27, 2720, 2720। এই যে আপনাদের টোটাল আনসার হয়ে গেল। এটা কত নং অঙ্ক আপনাদের, এটা হচ্ছে যে আপনার 11 নং অঙ্ক, 11 নং অঙ্ক, ঠিক আছে। 12টা কিন্তু সেম ওয়ে, 12টার মধ্যে বলছে আপনার 29 প্লাস 25 প্লাস 21, 12টার মধ্যে কি বলছে, এটা একটা মধ্যে বলছে যে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট ডট, আপনারা বলছে যে মাইনাস 23 সমান কত, মাইনাস 23 সমান কত। একটু দেখেন এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। এখানে কিন্তু কমে আসছে, কত কমে আসছে, কিভাবে হয়েছে অঙ্কটা,
-23 সমান কত, কেমনে হয়েছে অঙ্কটা, একটু একটু বিস্তারিত আলোচনা করি। হ্যাঁ, একটু আলোচনা। এখানে দেখেন আমি একটু পরটা বের করি টেস্টে। 29 প্লাস 25 প্লাস 21 প্লাস পরের পরটা কত হবে, ব্যবধান কত, 29 থেকে 25 বাদ দিলে 4, 25 থেকে 21 বাদ দিলে 4, এই যে 21 থেকে 4 বাদ দিলে থাকে কত আপনার দেখেন তো, এই যে 25 থেকে 4 দিলে 21, 21 থেকে 4 বাদ দিলে থাকে 18 না, 18 17, 17 প্লাস 17 থেকে 4 বাদ দিলে থাকে কত আপনার 13 প্লাস 13 থেকে 4 বাদ দিলে থাকে কত আপনার 9, 9 থেকে 4 বাদ দিলে আপনার থাকে কত, 9 থেকে 4 বাদ দিলে থাকে আপনার 5, 5 থেকে 4 বাদ দিলে থাকে কত 1, ঠিক আছে। এখন দেখেন 1 থেকে যদি 4 বাদ দেন তাহলে এই যে 1 - 4 ইকুয়াল কত -3, তাহলে পরের হলো -3। এখন কি চলে আসবে, এই যে প্লাসের জায়গায় কি চলে আসবে -3, ঠিক আছে, -3, -3 থেকে -4 বাদ দিব, -3 থেকে 4 বাদ দিব, -3, এই যে -3 -4, -3 -4, এই যে দেখেন আমার এই যে 29 - 25 আছেন না, 29 - 25 ইকুয়াল কত -4 না, এই যে 29 মাইনাস, এই যে সরি 25 - 29, 25 - 29, -29 থেকে প্লাস 25 বাদ, তাহলে থাকে কত আমার -4, তাহলে কি করতেছি আমি দেখেন যে -4, 3 থেকে -4 মানে 4 বাদ দেবো, 4 বাদ মানে কি -3 থেকে মাইনাস হয়ে যাবে 4, -3 থেকে 4 মাইনাস করলে কি থাকে দেখেন তো -7, তাহলে এর পরের পদটা হলো -7, পরের পদটা কি -7 থেকে আরো 4 বাদ দিব, 4 বাদ মানে কি -4, তাই কত আপনার মাইনাস 7 11 -11, ঠিক আছে। -11 থেকে যদি আমি আবার 4 বাদ দিই, এই যে -11 থেকে 4 বাদ দিলে তাই আমরা কত -15, -15, তাহলে পরের পদটা কত -15, 15 পরের পদটা কত আসে দেখেন, আমি যদি -15 থেকে যে -15 থেকে আবার -4 বাদ দিই, 4 মাইনাস করি, যে 4 বাদ দিই, আমি যে 4 বাদ দিতেছি ব্যবধান 4 বাদ দিই মাইনাস করি, তাহলে তাই কত, এটা মাইনাসের 15 মাইনাসের 4 যোগ করলে -19, এই -29 থেকে 4 বাদ দিলে তাই কত -23, এই যে আপনার -23 আসলো, -23 আসলো, তার মানে আমার এই টোটাল দ্বারার অঙ্ক কত হবে, তাহলে -15 কত আসছে, 15 পরে -19, হ্যাঁ এরপরে আসছে কত -23, -23 সমান কত, দেখছেন প্রথম কিন্তু পজিটিভ ছিল, যখন মাইনাস করতে 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 আমি চাইছি -23, এই টোটালটার যোগফল কেমনে হবে, যোগফল একটু দেখাই, একটু দেখাই আপনারা দেখেন, তাহলে আপনারা কি করবেন ক্যালকুলেটর দিয়ে 29 25 21 17 13 9 5 1 যোগ করবেন, এরপরে 3 7 11 15 19 23 আবার যোগ করবেন, যেমন দেখাই একটু কেমনে হবে আনসারটা। এই যে দেখেন একটু যোগ করি, 1 আর 5 কত 6, 6 আর 9 15, 15 3 18, 18 আর 7 কত 25, 25 আর 1 26, 26 আর 5 কত 31, 31 আর 9 কত 39, 39 এর 9, ঠিক আছে 39 এর 9, হাতে থাকে কত 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 2 কত 7, 7 আর 2 কত 9, 9 আর 2 কত 11, 11, এটা কি প্লাসের 119, এখন মাইনাসের দিয়ে যোগ করেন -3 -7, তাহলে আমি এই যে 3 3 আর 9 কত 3 আর 9 12, 12 আর 5 কত 17, 17 আর 1 18, 18 আর 7 কত 25, 25 আর 3 কত 28, 28 এর 8, হাতে থাকে 2, 2 আর 2 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7, এটা কি -78, এখন আমি টোটালটা একসাথে যোগ করব, এই যে এনে ছিল এটি প্লাসে ছিল না প্লাস 119, যে প্লাস 119 -78 ইজ ইকুয়াল কত থাকে দেন, এই প্লাস থেকে বাদ দিই, 8 আছে 1 হইব, 9 হইব 1 হইলে হাতে 1 নাই নাই, 7 আছে 11 হইব 4 হইলে 41 প্লাসের 41, তো আপনাদের ফলটা হবে প্লাসের 41,
মানে এই টোটালটি বের করে যদি যোগ করেন তাহলে প্লাসের কত হবে 41। এখন প্লাসের যে 41 আমি লিখে রাখি, এটার মানটা কত হবে 41 আনসার হবে। ঠিক আছে, এখন এই অঙ্কটা তো আর আমরা এভাবে অঙ্ক করে দিয়ে আসবো না, আপনারা যদি এভাবে খাতা করে দিয়ে আসেন এরপর আপনাদের অঙ্ক হবে, মানতে বাধ্য। কিন্তু আমরা অঙ্কটা কি করব, আগের নিয়মে করব। ফার্স্টে বের করব এটা কততম পদ, এরপরে এটির সমষ্টি বের করব। তো দেখেন কিভাবে করব, দেখবো এখানে a ইজ ইকুয়াল কত 29, d ইজ ইকুয়াল কত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 25 মাইনাস 29 ইজ ইকুয়াল -4, ইজ ইকুয়াল কত -4। ঠিক আছে, সো লিখবো মনে করি n তম পদ ইজ ইকুয়াল কত -30, কিন্তু আমরা একটা n এর মান বের করে নিব, বা n তম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল -23, বা এর মান কত দেখেন তো 29 প্লাস n, n এর মান কত মাইনাস, n এর মান কত নাই, দিলাম n মাইনাস 1, d এর মান কত -4 বসাই দিলাম -4 ইজ ইকুয়াল কত -23, বা 29 প্লাস এটা দিয়ে এটা গুণ করলে দেখেন এই মাইনাস পদ দিয়ে n এর গুণ করলে -4n, মাইনাস দিয়ে -1 রে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 4 দিয়ে 1 রে গুণ করলে 4 ইজ ইকুয়াল -23, বা 29 প্লাসে মাইনাসে -4n প্লাস 4 ইজ ইকুয়াল -23, ঠিক আছে। এখন দেখেন এই না প্লাসের 29 এর প্লাসের 4, আমি যদি যোগ করি তাহলে কি থাকে 29 আর 4 4 আর 9 13, 13 3 হাতে 1 2 3 33 প্লাসের 33, এটাও প্লাসের এটাও প্লাসের -4n ইজ ইকুয়াল -23। এখন কি আপনারা এই কাজটা করবেন, এই যে এই 33 থেকে কি 4n বাদ দিতে পারবেন না, কারণ এর সাথে n আছে এর সাথে কোনো কিছু নাই, তাহলে বাদ যাবে না। তাহলে আমরা কি করব দেখেন -4n এদিক দিয়ে রেখে দিলাম, -23 আর এই যে +33 এদিক দিয়ে আসে, এদিক দিয়ে লিখব -33, বা 4n ইজ ইকুয়াল এই -33 -33 বাদ যাবে না, দুটো কি হবে যোগ হবে, মাইনাস মাইনাস যোগ হয়, 3 আর 3 6, 3 আর 2 5 56, -56 কত 56 -56। ঠিক আছে, যেহেতু -56 তাহলে আমরা কি করব -56, তাহলে আমরা একটা কাজ করব, এখান থেকে এই যে -4 গুণ আছে এদিক দিয়ে চলে বাদ, তাহলে আমি লিখবো বা n ইজ ইকুয়াল -56 বাই -4, -4 দিয়ে -56 কাটলে দেখা গেল মাইনাসে মাইনাসে কাটা 56 কাটলে 4 একে 4 4 4 16 14, বা n ইজ ইকুয়াল কত 14, n ইজ ইকুয়াল কত 14। এখন আপনারা কি করবেন, এই 14টি পদের সমষ্টি নির্ণয় করবেন, কি করবেন 14টি পদের সমষ্টি। এখন লেখেন সুতরাং 14টি পদের সমষ্টি ইজ ইকুয়াল কত 14/2 ইন্টু 2a প্লাস 14 মাইনাস 1 ইন্টু d। তো দেখেন দুইটা যদি 7 14 কাটি কত 7 ইন্টু 2a এর মান কত 29 বসাই দিলাম 29 প্লাস 14 থেকে একবার দিলে দেয় 13 ইন্টু d এর মান কত -4 বসাই দিলাম -4। তো দেখেন 7 ইন্টু 19 দোকানে কত 2 দিয়ে 29 গুণ করে 9 দোকানে 18 8 2 দোকানে 4 1 5 58 প্লাস -13 দিয়ে এই 13 দিয়ে -4 গুণ করলে -3 4 12 2 4 1 4 1 5 52 -52। তো আপনার কি আসতেছে দেখেন 7 ইন্টু 58 প্লাসে মাইনাসে -52, তাহলে দেখে 7 ইন্টু 58 থেকে 52 বাদ দিলে দেখে 8 7 8 কত 56, 7 8 56। ঠিক আছে, 58 সরি 58 থেকে 52 বাদ দিলে দেখো তো 6, 58 থেকে 52 বাদ দিলে 6, 6 সাথে কত 42। এই যে আপনাদের 41 লিখছিলাম না, এখানে হয়তো এক এদিক সেদিক ছিল, যোগ অথবা বিয়োগে এক এদিক সেদিক ছিল, আপনাদের মান কত হবে 6 সাথে
42 দেখছেন একদম ইজিলি। ঠিক আছে, সো আমরা 12 নং প্রশ্ন পর্যন্ত আনসার করছি। এরপরে আপনার আছে 13, 14, 13 নম্বরটা দেখি। 13 নম্বরটা যে আগের মতো। 13 নম্বরটা কি বলছে একটু দেখেন। এটা কিন্তু এখন যে অঙ্কটা করছে এটা 12 নং ছিল, 11 নং এটা সমাধান করে 12, কিন্তু নং 11 দেওয়া ছিল, আপনারা 12 দিয়ে দিবেন। 13 নং বলছে কোন সমান্তর দ্বারা 12তম পদ 77 এর প্রথম 23টি পদের সমষ্টি। একটু দেখেন কি বলছে। 12তম পদ ইকুয়াল 77 হলে 23টি পদের সমষ্টি। একদম সিম্পল বিষয়। আপনারা কি করবেন, এখানে কিন্তু কোনো ধারা নাই। যদি ধারা থাকতো তাহলে আমি প্রথম পদ এ এবং সাধারণত ডি এর মান বের করে নিতাম, নিয়ে 23টি পদের সমষ্টি বের করতাম। যেহেতু এখানে কোনো ধারা নাই, আপনারা এখানে লিখবেন যে এখানে, বা মনে করি প্রথম পদ এ, প্রথম পদ ইজ ইকুয়াল এ, সাধারণ অন্তর ইজ ইকুয়াল টি। ঠিক আছে, সো একটা কাজ করেন, এখন কি বলছে আমাদের 12তম পদ 77 না, এই 12তম পদ 77 ধরে এখান থেকে আপনার একটা সমীকরণ নির্ণয় করেন। সমীকরণ নির্ণয় করে যদি দুইটা সমীকরণ থাকতো, 12তম পদ 77 আরেকটা সমীকরণ, তো এখান থেকে আমি কি করতে পারতাম, যোগ বিয়োগ করতে পারতাম। যেহেতু আমরা বলছে যে 12তম পদ 77, মনে করেন 12তম পদ 77 আর এটা দিল যে 13তম পদ 78 এরকম আছে, বা 79, 89, তখন কি করতাম, 13তম পদ দিয়ে একটা সমীকরণ নির্ণয় করতাম, 12তম পদ দিয়ে একটা সমীকরণ নির্ণয় করতাম, দুইটা সমীকরণের যোগ অথবা বিয়োগ করলে এ অথবা এন এর মান চলে দিয়ে ডি এর মান চলে আসতো, এ এবং ডি এর মান যোগ করে বসা দিতাম, আমার অঙ্কের সমাধান হয়ে যেত। কিন্তু এখানে তো আর আমার দুইটা সমীকরণ না, একটা সমীকরণ। তো যেহেতু একটা সমীকরণ, তাহলে আমি লিখবো, মনে করি বা দেওয়া আছে 12তম পদ ইজ ইকুয়াল 77, বা 12তম পদের সূত্র কি, এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল কত, 77, বা এখন দেখেন এর মান তো নাই, আমি বসাইলাম না, এর মান এর রেখে দিলাম, প্লাস 12 থেকে 11 বাদ দিই, তাহলে 12 থেকে 1 বাদ দিলে 11, 11 সাথে ডি গুণ করলে কত দেয়, সরাসরি বসিয়ে দিই, 11 ডি ইজ ইকুয়াল 77, সমীকরণ 1। কেন সমীকরণ টানলাম, কারণ এখানে আর কিছু করার যায় না, এ প্লাস 11 ডি ইজ ইকুয়াল 77। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এ প্লাস 11 ডি ইজ ইকুয়াল 77 না, সুতরাং 23টি পদের সমষ্টি, সুতরাং 23টি পদের সমষ্টি ইজ ইকুয়াল কি, 23/2 ইন্টু 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি, বা দেখেন 23টা 2 দিয়ে ভাগ করলে তাকে আপনার 11.5 থাকে, 11.5 থাকে, তাহলে আমি ভাগদার করবো না, আমি এটা রাইখে দিলাম 23/2, এখন দেখেন 2 এর মান তো নাই, আছে না, তাহলে 2 এর 2 এ থাকবে, 23 থেকে একবার দিলে থাকে কত, 22, তাহলে প্লাস 22 ডি লিখতে পারি, এই যে 22, 23 থেকে একবার দিলে থাকে 22, 22 এর সাথে দ্বিগুণ করলে 22 ডি, এই যে 5 ব্র্যাকেট দিই 22। এখন আমার টার্গেট থাকবে কি, এনে 2 আছে, এনতে 2 কমন নেওয়া, যাতে 2 2 কাটতে পারি। আপনি দেখেন কিভাবে, 23/2 ইন্টু 2 কমন নিলাম, তাই কি 2 এ 2 এ কাটলে তাই এ, প্লাস 2 তে 22 এ কাটলে তাকে 11, ঠিক আছে, এ প্লাস 11, সরি 22 ডি ছিল, হ্যাঁ 11 ডি, 11 ডি, কারণ এই যে 23 থেকে একবার দিলে 22, 22 এর সাথে ডি গুণ করলে 22 ডি, 11 ডি। সো দেখেন 2 2 কাটতে দিই, তাহলে 23 ইন্টু এ প্লাস 11 ডি। এখন দেখেন তো এ প্লাস 11 ডি, যে এ প্লাস 11 ডি ইজ ইকুয়াল 77 না, এ প্লাস 11 ডি ইজ ইকুয়াল 77, তাহলে আমি কি করব, সরাসরি 23 ইন্টু এ প্লাস 11 ডির জায়গায় বসাই দিব কি 77, 77, দুইটা যদি গুণ করেন তাহলে আপনারা মানটা পেয়ে যাবেন, দুইটা গুণ করলে আপনি কি করবেন, ফলটা পাবেন। সো এরপরে অঙ্কটা কি বলছে, একটি সমান্তর দ্বারা 16তম পদ 20 31টি পদের সমষ্টি।
-20 দেওয়া আছে, আপনার 31টি পদের সমষ্টি নির্ণয় করবেন। এখানে পরের অঙ্কটা কি আছে যে 14 নং 16তম পদ -20 তাহলে 31টি পদের সমষ্টি। কি করবেন একটু দেখেন, জাস্ট আপনারা কি করবেন 12 জায়গা তুমি বসাবেন 16তম পদ ইজ ইকুয়াল কত 77 এর জায়গায় কি আসবে -20 ঠিক আছে। সো এখানে এই যে 16তম পদের সূত্র লিখবেন a প্লাস 16 মাইনাস 1 16 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল কত -20 তাহলে আপনার কি থাকে দেখেন তো একটু, এনে কি থাকে a প্লাস 16 থেকে একবার দিলে থাকে কত 17, ডি এর সাথে গুণ করলে 17 ডি ইজ ইকুয়াল -20 সমীকরণ 1 ঠিক আছে। তো এখানে কি করবেন 23টি পদের সমষ্টির জায়গায় আমরা কি বলছে 31টি পদের সমষ্টি, দেন 23 এর জায়গায় কি লিখে দিবেন সুতরাং 31টি পদের সমষ্টি, তাহলে কি হবে 31/2 ইনটু 2a প্লাস এই যে 31 মাইনাস 1 ইনটু ডি ঠিক আছে। তো এই না এ হবে 31/2 ইনটু 2a প্লাস এনে কি 31 থেকে 1 বাদ দিলে থাকে 30 দিয়ে ডি গুণ করলে 30d 30 দিয়ে ডি গুণ করলে কত 30d ঠিক আছে 30d কি থাকে দেখেন একটু, কি থাকে দেখেন, আমি 31 দ্বারা ইচ্ছা করলে ভাগ করতে পারি, ভাগ করব না, ভাগ করলে পয়েন্টে চলে আসবে। আমি 31 রেখে দিলাম, ইনো 2 দিলাম ঠিক আছে। তো এখন দেখেন ইনটু 2 কমন নেই, ইনটু 2 কমন নেই, তাকে a প্লাস 2 দিয়ে 30 গুণ করলে 15d। এখন দেখেন 2 2 কাটতে দিলে তাই কি 31 ইনটু a প্লাস 15d 31 ইনটু a প্লাস 15d। এখন দেখেন আমি লিখলাম 31 ইনটু a প্লাস 15d সমান কত -20, কেন এসে দেব -20 গুণ করলে কত হয় দেখেন তো, যে 31 ইনটু 20 গুণ করলে কত দেয় 0 0 1 করে কাটা 2 কে 2 3 দুগুণে 6 0 2 6 620 কত থাকে আপনাদের 620, জাস্ট হবে -620 -620 ঠিক আছে -620 আচ্ছা এরপরের অঙ্কটা বলছে আপনাদের, এখানে দেখেন আসলে লং টাইম হয়ে যাবে তো অঙ্কটা -620 কোন সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি সরি একটা ধারা দিয়েছে n সংখ্যক পদের যোগফল তাহলে n এর মানটা নির্ণয় করতে বলছে। আমরা একটু দেখি কি করা যায়। এখন কি বলছে দেখেন 2 + 4 + 6 + 8 n পদের সমষ্টি -144 হলে n এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে হবে n এর মান নির্ণয় করতে হবে। সো এখানে n এর মানটা কেমনে নির্ণয় করবে, এখানে বলছে n পদের যোগফল 144 n এর মান, একদম সিম্পল অঙ্ক ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। কি করব দেখেন ফার্স্টে এখানে তো আমার ধারাতে দিচ্ছে, ধারাতে আমি কি করব এর মান এবং ডি এর মান বের করে নিব। সো ফার্স্টে লিখব এখানে a ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল কত 4 থেকে 2 বাদ দিলে 4 - 2 ইজ ইকুয়াল টু ঠিক আছে। আচ্ছা এখন ওরা বলছে n পদের সমষ্টি 144 হলে n এর মান মানে n এর মানটা কত হবে। তো 144 হলে এই অঙ্কটা কি দেখেন, এই অঙ্কটা হলো এরকম যে 2 + 4 + 6 + 8 প্লাস ডট 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 -144 মানে এই যে 2 এর যোগ হয়ে কত 4, 4 এর সাথে 2 যোগ হয়ে দেখেন 4 এর সাথে 2 যোগ হয়ে কত এই যে 6, 6 এর সাথে 2 যোগ হলে 2 যোগ হলে কত 2 যোগ হলে 8, 8 এর সাথে 2 যোগ হলে 10, পরে হবে 12, পরে হবে 14, পরে হবে 16, পরে হবে 18 এইভাবে ঠিক আছে। এইভাবে যোগ করতে 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 দেখেন এই যে যোগ করতে 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 এক সময় কি হবে আপনার এটা তো বাড়তেই থাকবে। হ্যাঁ 2 + 4 + 8 এখানে বলছে যে n এর মানটা ঋণাত্মক দেওয়া আছে, মানে n এর মান কত মানে এই মানটা এক সময় 0 ধরবে। হ্যাঁ এখানে প্লাসের মান, এরপরে এখানে ধরেন এই যে মানটা এনো 0 ধইরা পরে এই যে +1 -1 -2 -3 -144 একটা পূর্ণ সংখ্যা নির্ণয় করবে, যাবে কত -144 মানে 144তম পদ কত কত হলো। আগে একটা অঙ্ক করেছিলাম যে কততম পদ কত, যেমন আপনার এই অঙ্কটা ছিল এই যে +9 পর্যন্ত 5 + 11 + 5 + 11 +
11 প্লাস 17 17 ডট 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 প্লাস 5 9 ছিল। তাহলে আমি কি করছিলাম, এটা কততম পদ বের করছিলাম, বের করে ওইটা পদের সমষ্টি বের করছিলাম, ফল এসে গেছিল। এখন আমার এই যে ফলটা দেওয়া আছে, জাস্ট এটা কততম পদ এটা নির্ণয় করতে হবে, মানে এটা কততম পদ নির্ণয় করতে হবে। সরি, এটা কততম পদ না, এর সমষ্টি দেওয়া আছে, তাহলে এটা কয়টা পদের সমষ্টি, মানে n কততম পদের সমষ্টি, মানে কয়টি পদের সমষ্টি, এই 44 পর্যন্ত কয়টা পদ আছে, টোটাল পদের সমষ্টি আমার বের করতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা যে কাজটা করব, আমাদের এত পেছানোর দরকার নেই, সরাসরি অঙ্কটা দেখেন বুঝবেন। এখানে লিখবেন যে a is equal to d is equal 4 minus 2 is equal to নাকি। সুতরাং মনে করি বা দেওয়া আছে n পদের সমষ্টি মাইনাস 144, n পদের সমষ্টি মাইনাস 144 বা ইজ ইকুয়াল, হ্যাঁ সমষ্টি ইজ ইকুয়াল মাইনাস 144। n পদের সমষ্টি নির্ণয়ের সূত্র লিখবো। n পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি, n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল মাইনাস 144, মাইনাস 144। এখন দেখেন বা n এর মান তো না, n এর মান বের করবো, n বাই 2 ইন্টু 2 ইন্টু n মান কত দেখেন তো, n মান 2 দিলাম 2 প্লাস n এর মান নাই, তাহলে n মাইনাস 1, d এর মান কত 2 দিলাম 2 ইজ ইকুয়াল মাইনাস 144 বা n বাই 2 ইন্টু 2 দোকানে 4 প্লাস, আমার n থেকে তো 1 বাদ দেওয়া যায় না, তো 2 দিয়ে n গুণ করে দিই, 2n মাইনাস 2 দিয়ে 1 গুণ করলে 2, ব্র্যাকেটটা তুলে দিই, ঠিক আছে, ইজ ইকুয়াল কত মাইনাস 144 বা দেখেন n বাই 2 সাইড আর এনো 2, এনো প্লাসের সাইড এনো মাইনাসের 2, সাইড থেকে 2 বাদ দিলে তাই কত প্লাসের 2 প্লাস 2n ইজ ইকুয়াল মাইনাস 144 বা n বাই 2 ইন্টু, আমি কিন্তু কি করতে পারি 2 কমন নিতে পারি না, এনে যদি 2 আছে 2 কমন নিলাম, 2 কমন নিলাম, তাই কি আমার 2 দিয়ে 2 রে কাটলে থাকে 1 প্লাস 2 দিয়ে 2 রে কাটলে থাকে n ইজ ইকুয়াল মাইনাস 144, 2 2 কাটতে দিলে আমার তাই কি n ইন্টু 1 প্লাস n ইজ ইকুয়াল মাইনাস 144, n ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল কত মাইনাস 144, ঠিক আছে। n ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল মাইনাস 144, এনে আমরা আরেকটু কাজ করতে পারি, এই যে n দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে n প্লাস n দিয়ে n এর গুণ করলে n স্কয়ার ইজ ইকুয়াল মাইনাস 144, n স্কয়ার ইজ ইকুয়াল মাইনাস 144। এখন আমরা কি করব, এটা একটু সাজায় লিখি, n স্কয়ারের সামনে আনি, n স্কয়ার এই প্লাস n, কোন সমস্যা আছে, কোনো সমস্যা নাই, এই প্লাস n স্কয়ার এইটা প্লাস n, আর এই যে মাইনাস 144 সমানের ওই দিক দিয়ে আছে, এই দিক দিয়ে আসলে হবে কি প্লাস 144 ইজ ইকুয়াল, এটা যে নিয়ে আসছে না কি থাকবে 0, কি থাকবে 0, n স্কয়ার প্লাস n প্লাস 144 ইজ ইকুয়াল কত 0, ঠিক আছে, প্লাস 144 ইজ ইকুয়াল কত 0। এখন দেখেন আমরা এখানে মিডল টার্ম করব, কি করব মিডল টার্ম করব। মিডল টার্মের অঙ্কগুলো যারা পারেন না এরা অবশ্যই আমার বীজগণিতের ক্লাসগুলো দেখে আসবেন। সো দেখেন আমি একটু কাজ করি, মিডল টার্মের নিয়ম হলো আমি একটু দেখাই, n কে এমন দুইটা অংশে ভাঙতে হবে যে দুইটা যোগফল অথবা বিয়োগফল হবে n, গুণফল হবে 144, n মানে কি 1, এমন দুইটা সংখ্যা যেটা দুইটা সংখ্যা যোগফল অথবা বিয়োগফল হবে 1, গুণফল হবে 144। এরকম দুইটা সংখ্যা বের করার জন্য আপনারা কি করবেন, এটার লসাগু নির্ণয় করবেন, 144 ভাগ করতে থাকেন, 2 দ্বারা ভাগ করলে কত থাকে 7 দোকানে 14, 2 দোকানে 4 72, আবার 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে ভাগ করলে থাকে কত 3 দোকানে 6, 6 দোকানে 36, ঠিক আছে। এখন দেখেন তো 2 দোকানে 4, 4 আর 36 গুণ করলে 144 ঠিকই পাবো, কিন্তু 2 দোকানে 4, 4 আর 34 যোগ করলেও 40 হয়, বিয়োগ করলে কত হয় 32 হয়। তাহলে আরেকটু নিচে যাই, 2 18 দোকানে 34, এখন দেখেন তো মিলে কিনা, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 এর সাথে 18 যদি বিয়োগ করি তাহলে কত থাকে 10 থাকে, 1 আর হয় না, হয় 1 আর হয় না, তাহলে আরেকটু ভাঙিয়ে নিচে যাই, 2 দিই, তাহলে কত হয় 9 দোকানে 18। এখন দেখেন তো কি করা যায়, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে কত 16, 16 আর 9 এর ব্যবধান মিলে না, মিলে না, তাহলে আরেকটা ভাঙি, 3টা ভাঙি, 3 3 9,
এখন আমি এই সংখ্যাগুলো কি করব, চেষ্টা করব, বারবার ফোন আসতেছে, আমি এই সংখ্যাগুলো ভাঙ্গে দেখি 144 মিলাইতে পারি কি না। ঠিক আছে, দেখেন তো, আমি যদি 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24, আবার 3 দোকানে 6, 24 আর 6 মিলে না। তাহলে আমি একটু কাজ করি, আর একটু দেখি, এই দুইটা নেই, 2 দোকানে 4, আর 4 দিয়ে 3 গুণ করলে 3 4 12, 2 দোকানে 4, 3 4 12, এটাও মিলে না। মিলে না, কেমনে মিলে আমি একটু দেখাই নিতেছি, আমি বের করে পরে আপনাদের। সরি, আমি আসলে একটু ভুল করছি। ভুল হইলো কি জানেন, আপনাদের যে 16 নং 17 নং অঙ্ক আছে না, এটার দ্বারা ছিল 2 + 4 + 6 + 8, হ্যাঁ প্লাস, আর এটার পদ ছিল 2550। তাহলে এটার পদ ছিল এই 2550, 2550 পরের ডাকটা 2550, আর এটার দ্বারাটা ছিল, এটার ডাকটা ছিল 9 + 7 + 5, 9 + 7 + 5। আমি এটার জন্য তো বলি যে ব্যাখ্যা করে কেন মিলে না, ঠিক আছে। 9 + 7 + এই তার মান ছিল 44, এই দ্বারার জায়গাতে আমি কি করছি, এই দ্বারা বসে এই মান নিয়ে নিছি, যার কারণে অঙ্কটা কি হয় নাই, এখানে যে মিডল টার্মে মিলে নাই। আপনারা আশা করি নিয়মটা বুঝতে পারছেন যে মূলত নিয়মটা কেমনে হবে। আমরা যদি একটা কাজ করি, এই দ্বারাটা এনে 16 না নিয়ে আমরা 17 নং অঙ্কটা সমাধান করে দিই, 17 নং অঙ্কটা সমাধান করে দেই, তাহলে এনে হবে 2550, 2550, ঠিক আছে। 2550 দিলে মানে পুরো অঙ্কটা একটা পেজ লাগবে, ঠিক আছে। আচ্ছা, আমি অঙ্কটা আবার নতুন থেকে করতেছি, ধারাটা চেঞ্জ করে করি। আমি নতুন থেকে করতেছি অঙ্কটা, দেখেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমার ধারাটা কি ছিল, ধারাটা ছিল এরকম যে আপনার 9 + 7 + 5, 9 + 7 + 5 প্লাস ডট ডট প্লাস n পদের সমষ্টি -144 হলে n এর মান কত, ঠিক আছে। সো এখানে কি দেখেন, মূলত কাজটা কি, আচ্ছা কাজটা তো আপনারা বুঝতে পারছেন, মানে এটা দেন 9 এর পরে 7, 7 এর পরে 5, 5 এর পরে কত হবে, যে 9 + 7 + 5 প্লাস পরে কত হবে, 2 ব্যবধান না, 2 ব্যবধান, তাহলে 3 প্লাস 3 এর পরে কত হবে 1, 1 প্লাস ব্যবধান 2 না, তাহলে ওই যে 1, 1 থেকে যদি আমি -2 করি তাহলে -1, পরে হবে -1, পরে হবে -3, পরে হবে -5, এইভাবে এইভাবে কত পর্যন্ত যাবে, -144 পর্যন্ত যাবে, ডট 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 100 -144 পর্যন্ত যাবে। তার মানে ফার্স্ট হলো এটা কততম পদ, ওইটা পদের সমষ্টি 144, ঠিক আছে। তখন আমার এই ওইটা পদের সমষ্টি, কয়টা পদের সমষ্টি, এনে যতটুকু পদ হবে এই পদটা নির্ণয় করে পরে টোটাল পদটার, সরি এনে এই যে এই টোটালটা কত হবে, এই টোটালটা যোগ করলে যত হবে, এই যোগফলটার এই যে সমষ্টি, n পদের সমষ্টি এত, মানে মনে করেন এই 144 যততম পদ হবে, ঠিক আছে, সরি যোগ করে জয়টা পদের সমষ্টি 144 হবে, ঠিক n পদের সমষ্টি 144 দেওয়া আছে, জাস্ট এখান থেকে কি করতে হবে, আমার n এর মানটা বের করতে হবে। তো অঙ্কটা আমরা একটু সরাসরি সমাধান করে দিই, আগে যেহেতু বুঝাইছি এখন আর এত বুঝাবো না। এখানে a ইকুয়াল কত 9, b ইকুয়াল কত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 7 - 9 ইকুয়াল কি থাকে আপনার -2। তো মনে করি n পদের সমষ্টি 144, তো n পদের সমষ্টি 144 আপনারা এনে দিয়ে দিবেন, দেওয়া আছে n পদের সমষ্টি 144, n পদের জায়গা n পদের সমষ্টি না, সমষ্টি সূত্র বসাবেন, n/2 * 2a + n - 1 * d = -144, হ্যাঁ এটা সেকেন্ড ব্র্যাকেট, বা n/2 * 2 এর মান কত আপনার 9, এনে দিয়ে দিবেন 9 প্লাস n - 1, d এর মান কত -2, এই যে -2 = -144, বা n/2 9 দুগুণে কত 18 প্লাস 2 দিয়ে যদি n এর গুণ করি -2n, 2 দিয়ে n এর গুণ করলে -n আছে +2 = -144, বা n/2 18 প্লাসে মাইনাসে -2n প্লাসে প্লাসে +2 = -144, ঠিক আছে।
সো দেখেন কি থাকে n/2 ইন্টু এই +18 আর +2 যোগ করলে প্লাসের 20 -2n ইকুয়াল -144 -144। সো কি করতে পারি দেখেন n/2 ইন্টু বা আমি কিন্তু এনে যেহেতু 2 আছে তাহলে তো 2 কমন নেই, 20 আর -2 তে 2 কমন নেই, 2 কমন নিলে তাই কি আমার 2 দিয়ে 10 এর ভাগ করলে 10 মাইনাস এই যে এই 2 দিয়ে 2 এর কেটে দিলে তাকে n ইকুয়াল কত আপনার -144। 2 2 কেটে দিতে হয় কি n ইন্টু 10 - 1 ইকুয়াল -144 বা n দিয়ে যদি গুণ করি 10n মাইনাস n দিয়ে n গুণ করলে n স্কয়ার ইকুয়াল -144 -144। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমরা এনে কি করতে পারি, এনে মাইনাসের n স্কয়ার এনে কি আছে প্লাসের 10, আমার পাঁচটে -n স্কয়ার প্লাস 10n -144 লিখলাম। ঠিক আছে, -n স্কয়ার প্লাস 10n ইকুয়াল -144। এখন আমার n এর মাইনাসটা যে কোনো মূল্যে উঠাইতে হবে, কারণ মাইনাস না উঠলে আমি মিডল টার্ম করতে পারবো না। তো মাইনাসটা উড়ানোর জন্য আমরা উভয় পক্ষ করে মাইনাস দ্বারা গুণ করে দিই। মাইনাস দ্বারা গুণ করলে না হবে n স্কয়ার, এটাই এই যে মাইনাসে মাইনাসে মাইনাস দ্বারা গুণ মাইনাসে মাইনাসে প্লাস n স্কয়ার, অথবা আপনারা এইভাবে করতে পারেন যে -1 দ্বারা গুণ করলে -n স্কয়ার প্লাস 10n ইকুয়াল -144। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট আমি একটু বুঝাই দিই। -n দিয়ে এই -1 গুণ করলে প্লাস n স্কয়ার, -1 দিয়ে 10 গুণ করলে মাইনাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 1 দিয়ে 10 গুণ করলে 10n ইকুয়াল -1 দিয়ে 8 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 1 দিয়ে 144 গুণ করলে 144। ঠিক আছে, এই কাজটা আর কি। বা n স্কয়ার মাইনাস 10n এই প্লাস 144 এর দিক দিয়ে আসলে -144 ইকুয়াল 0, -144 ইকুয়াল কি 0 বা। ঠিক আছে, এখন দেখেন আমি কি করব, মিডল টার্ম করব। কার মিডল টার্ম? 10 এর এমন দুটো সংখ্যায় ভাঙবো যে দুটো সংখ্যা যোগফল অথবা বিয়োগফল হবে 10, গুণফল হবে কত 144। দেখেন তো দুটো সংখ্যা কি, 144 এর লসাগু করি, 2 দিয়ে করলে 7 দোকানে 14, 2 দোকানে 4 27, আবার 2 দিয়ে দিলে 36, 3 দোকানে 6, 6 দোকানে 12, আবার 2 দিয়ে দিলে 18 দোকানে 34, 18 মিলে যাবে। দেখেন 2 দোকানে 4, 4 দোকানে 8, এই তিনটে সংখ্যার গুণফল পাইতেছি 8 আর 18, 18 থেকে 8 বাদ দিলে থাকে কি 10, লেগেছে তো। আবার এই 8 আর 18 গুণ করলে পাবেন 144। তাহলে আমরা কি করতে পারি, দুটি সংখ্যা নিতে পারি n স্কয়ার, এনে তো -10 না, তাহলে আমি একটু করব -18 লিখব, -18n প্লাস n প্লাস 8n। দেখেন -18 থেকে প্লাসের 8টা বাদ দিলে মাইনাসের 10টা থাকে, যার কারণে প্রথমে মাইনাসটা নিছি পরে প্লাসটা নিছি, -144 ইকুয়াল 0, -144 ইকুয়াল কি 0। এখন দেখেন আমি n থেকে কি কমন নিব, এই দুটোর থেকে কি কমন যাবে, n কমন যায়, n কমন নিলাম, n এ কাটলে থাকে n, n দিয়ে n স্কয়ারে ভাগ করলে n মাইনাস n দিয়ে n এ কেটে দিলে থাকে 18 প্লাস এতে নিলাম কমন 8 থাকে n মাইনাস 8 দিয়ে 144 টা কাটলে পাবেন 18 ইকুয়াল 0, ইকুয়াল কি 0। ক্লিয়ার, ইকুয়াল 0। আচ্ছা এখন দেখেন আরেকটু, এখন আমি কি করতে পারি, এখন আমি এই যে -n - 18 দুটার থেকে একটা কমন নিব, সুতরাং n - 18 থাকে কি আমার n প্লাস 8, n প্লাস 8 ইকুয়াল কত 0। এখন একটা কথা মনে রাখবেন, হয় n - 18 ইকুয়াল 0 অথবা n প্লাস 8 ইকুয়াল 0। আমি লিখবো হয় n - 18 ইকুয়াল 0 বা n ইকুয়াল প্লাস 18, -18 এদিক দিয়ে দিলে প্লাস 18, 0 এর সাথে 18 যোগ করলে 18, অথবা n প্লাস 8 ইকুয়াল 0 বা n ইকুয়াল -8, এটা ঋণাত্মক মান।
লিখে দিবেন ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। সুতরাং n ইজ ইকুয়াল কত 18। এখন যদি অঙ্কটা প্রুফ করতে চান, এই ধারার মধ্যে 18 পদের সমষ্টি বের করলেই -144 হবে। অঙ্কটা প্রুফ করতে গেলে সো দেখেন আপনাদের 16 নম্বর অঙ্কটা কিন্তু এটা 16, এটা কত 16, এটা 16 ছিল, এটা 16 ছিল। এরপর 17 নম্বর অঙ্কটা, 17 নম্বর অঙ্কটা কিন্তু বলছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট প্লাস n পদের সমষ্টি 2550 হলে n এর মান। আপনারা জাস্ট কি করবেন, এখানে a ইজ ইকুয়াল 2 লিখবেন আর d ইজ ইকুয়াল 4 মাইনাস 2, তাহলে দেখা কত প্লাস 2। জাস্ট এখানে কি করবেন, আপনারা মানটি বসাই দেবেন, এখানে লিখবেন 2550 মানটি বসাই আপনারা অঙ্কটা করে নেবেন, ঠিক আছে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা লং টাইম করতে পারতেছি না, অনেকটা হয়ে গেছে। আমি বাকি যে অঙ্কগুলো থাকে 17, 18, 17 নম্বর অঙ্কটা একটু দেখাই দিই। হ্যাঁ, আগে 15, 16 ছিল, এখন 17 নম্বর অঙ্কটা। সো আজকে আর এই পর্যন্ত না, আমরা এই পর্যন্ত রাখলাম। পরের ক্লাসটার মধ্যে আমি বাকি ক্লাস সমাধান করে দেব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।